যজ্ঞের অধ্যক্ষ আচার্য পরম পূজ্যপাদ পরম বন্দনীয় চরণ জীবাধমের শ্রী শিক্ষাগুরু পাদ পদ্ম দেভাটা গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের অন্যতম আচার্য শ্রীপাদ পরম পূজনীয় পরম বন্দনীয় প্রাতঃস্মরণীয় শ্রী শিল স্বপন গোস্বামী পাদ পদ্মে ভুলঙ্কিত ভূ ভূ দণ্ডবাদ প্রণতি তৎআত্মজ শ্রীমৎ সঞ্জয় গোস্বামী মাতা ঠাকুরানী সহ সমাগত বৈষ্ণবজন মহন্তজন সন্তজন আচার্যজন সংকীর্তন আচার্যবৃন্দ মহতি ভক্তবৃন্দ শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি ধর্মমূর্তি মাতৃগণ সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। মদ মনশ্রুতি মাত্রেণ ময়ী সর্বগুহাশয়ে মনর গতি অবিচ্ছিন্ন যত গঙ্গাব শোভ মৌধ। গতকাল আমরা ভাগবতের যে মহামহিমা সিন্ধু থেকে বিন্দু কিঞ্চিৎ শ্রবণ ভাগ্য প্রাপ্ত হয়েছি। শ্রীমদ্ ভাগবত বলেন মদ গুণ শ্রুতি মাত্রেণ শ্রী ভগবানের চরণ পাদ পদ্ম হতে যার চরণামৃত রূপে জগতে প্রকাশ হয়েছেন ইনি ভাগীরথী গঙ্গা এবং শ্রী গোবিন্দের বদন মুখ হতে তার শ্রীমুখ হতে আরেকটি গঙ্গা প্রবাহিত হয়েছে প্রকাশ হয়েছে, সেটি অমৃত ভাগবত রূপী গঙ্গা। বহুদিন ধরে নিষ্কপটে গঙ্গা স্নান গঙ্গার আরাধনা করলে সেই জীব হয়তো ভক্তি লাভ করতে পারে, কিন্তু ভাগবত শ্রবণ মাত্রই জীবের হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যায়। বহুদিন ধরে গঙ্গা স্নানাদি অর্চনাদি করলে দর্শনাদি করলে হয়তো কোন সময় তার ভক্তি হতে পারে, কিন্তু শ্রীগোবিন্দের মুখবদন হতে প্রবাহিত যে অমৃত লীলা কথারূপী গঙ্গা, তাতে শ্রবণ মাত্রই হৃদয়ে শ্রী ভগবানের ভক্তি হয়। দেখুন, ভাগবত এই অমল পুরাণ সর্ববেদান্ত সার, সেখানে প্রথমেই যে ধ্যান করা হয়েছে তেজ বারি মৃদাং যথা বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষা সান্মা সেন সদা নিরস্ত কুহকং সত্যং পরম ধীময়ী। ভাগবত সত্য নয়, পরম সত্য। সত্যং পরম ধীময়ী, পর শব্দটা শ্রেষ্ঠ বাচক। ভাগবত সত্য নয়, ভাগবত পরম সত্য। এবং ধর্ম পর্জিত কৈতব অত্র পরম নির্মৎসরণং শতং। এখানে এসে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলছেন ভাগবত যেমন সত্য নয় পরম সত্য, তেমনি ভাগবত ধর্ম ধর্ম নয় পরম ধর্ম। এই জন্য এই অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত এটি পরম ধর্ম এবং পরম সত্যের সন্ধান দিয়েছেন।
সদ্য হৃদয় অবরুদ্ধতি শুশ্রবি তৎক্ষণাৎ কৃত্রিভি বলেছেন। দেখুন, বহু জন্মের স্বীকৃতি অর্জন হলে, বহু জন্মের পূর্ণ স্বীকৃতি লভ্য হলে তখনই জীবের হরিকথাতে রুচি হয়। জন্ম জন্মান্তরীণ স্বীকৃতি সৌভাগ্য পূর্ণ ফল না হলে হরিকথাতে রুচি সকলের হয় না। তুলসীদাস গোস্বামী বললেন, অনন্ত জন্মের চিত্তে যদি পাপ বাসনা আবিলতা অবিদ্যা থাকে, হরিকথাতে তার রুচি আসে না, হরিকথাতে তার অভিরুচি আসে না। এই জন্য বহু জন্মের স্বীকৃতিলভ্য সুকৃত্রিভি অর্থাৎ সুপূর্ণ স্বীকৃতি একত্রিত হলে তখনই হরিকথাতে তার রুচি আসে, হরিকথা শ্রবণে তার উৎকণ্ঠা সৃষ্টি হয়। এবং এই জগতে ভাগবতীয় কথার মহিমা বর্ণন প্রসঙ্গে গোস্বামী তুলসীদাস বলেছেন যে দেখুন, দাস্য ভক্তের পরাকাষ্ঠা হনুমানজি রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র যখন তার মত্তলীলা নরলীলা থেকে তিনি অপ্রকট বা নিত্যলীলায় প্রবেশ করবেন, সেদিন বৈকুণ্ঠের রথপরি অযোধ্যার প্রতিটি মানুষকে, জীবকে, এমনকি ভূমিকে, কারণ ধাম তো চিন্ময় ধাম হতে নেমে আসে, সন্ধিনী সত্যের আধার, তো সেই ধামকে সহ তিনি বৈকুণ্ঠে গমন করার জন্য সমস্ত অযোধ্যাবাসীকে বিমানে চড়িয়েছেন। ভক্ত পরাকাষ্ঠা রঘুপতি রামচন্দ্র তার প্রিয় হনুমানজির দিকে তাকিয়ে বলেছিলেন, হনুমন্তে চলো, নিত্য লীলায় প্রবেশের যাওয়ার সময় হয়েছে। অপ্রকট লীলাতে আমরা নিত্য বৈকুণ্ঠ অযোধ্যাতে প্রবেশ করব। হনুমান সজল নেত্রে রামচন্দ্র রাজীবলোচনের চরণ পদ্মে প্রণাম করে বলেছিলেন, এ দাসের একটি জিজ্ঞাসা আছে। জিজ্ঞাসাটি হলো, বৈকুণ্ঠে কি প্রভু তোমার ভক্ত সঙ্গে, সাধু সঙ্গে তোমার নাম রূপ লীলা কথা এটি শ্রবণের সুযোগ আছে? খুব ধ্যান দিয়ে শুনুন। রামচন্দ্র বললেন, বৈকুণ্ঠে আমি স্বয়ং বিরাজিত, আমার আতুল চরণ সেখানে সর্বদা অধিষ্ঠান। বৈকুণ্ঠে সাধু মুখে হরিকথা নাই, সাধু সঙ্গে হরিকথা নাই, স্বর্গে তো নাই নাই। হনুমান তখন অবনত মস্তকে বলছেন, প্রভু স্বপ্নেও এই দাস আপনার আদেশ নির্দেশ কখনো লঙ্ঘন করেনি, কিন্তু আজ এই অধম আপনার দাসানুদাস আপনার আজ্ঞাকে লঙ্ঘন করবে। কেন হনুমন্তে? বলে, বৈকুণ্ঠে আপনি আছেন, বৈকুণ্ঠে মা জানকী আছে, আপনার প্রিয় পরিকরগণ আছেন, কিন্তু বৈকুণ্ঠে যদি সাধু সঙ্গে আপনার নাম রূপ লীলা কথা না থাকে, এই দাস বৈকুণ্ঠে যাবে না প্রভু, এই দাস বৈকুণ্ঠ স্বীকার করবে না। হনুমান এই প্রেম ভক্তির পরাকাষ্ঠা, তিনি ভগবানের কোনো আদেশকে স্বপ্নেও লঙ্ঘন করেননি। রঘুপতি রাজীবলোচন তখন বলছেন, হনুমান যেখানে আমি স্বয়ং, আমার চরণ তোমার জানকী মাতা স্বয়ং, সেখানে আমাদের থেকে কি হরিকথা বড় হয়ে গেল? কেন যাবে না তুমি বৈকুণ্ঠে? বলে, প্রভু এই অধম একটি জিজ্ঞাসা আপনার চরণে নিবেদন করছেন। আচ্ছা প্রভু, যেখানে ধোঁয়া আছে, যেখানে ধোঁয়া আছে সেখানে সবসময় অগ্নিতত্ত্ব প্রজ্বলিত হবে এমন নয়। ধোঁয়া যেখানে আছে সেখানে অগ্নিতত্ত্ব আছে। অগ্নিতত্ত্ব না থাকলে ধোঁয়া প্রকাশিত হয় না।
কিন্তু যেখানে প্রজ্বলিত অগ্নি জ্বলছে সেখানে ধোঁয়া থাকতে হবে এমন কথা নয়। প্রভু রামচন্দ্র স্মৃত হেসে বলছেন, বুঝিয়ে বলো। বলে, প্রভু যেখানে ধোঁয়া আছে, অর্থাৎ যেখানে সাধু সঙ্গে সাধু মুখে তোমার নাম রূপ লীলা কথা আছে, সেখানে তুমিও আছো, ভক্তি জননী সীতাও আছে। কিন্তু যেখানে শুধু তুমি আছো সেখানে তোমার কথা নাই। তাই আমি লাভটাকেই চাই, বড়টাকেই চাই, আমার লোভ বেশি। যেখানে তুমিও থাকবে, তোমার নাম রূপ লীলা কথা ভক্ত সঙ্গে থাকবে, আমি সেটাই চাই। যেখানে শুধু তুমি আছো, তোমার কথা নাই, আমি সেখানে থাকতে চাই। যেখানে তোমার সাথে সাথে তোমার প্রিয় ভক্তগণের সান্নিধ্যে হরি কথা আছে, আমি দুটোই চাই, আমি লোভী। কিন্তু যেখানে শুধু তুমি আছো, তোমার চরণ আছে, আমি শুধু সেটা চাই না। রামচন্দ্রের চোখে সজল হয়ে এলো অশ্রু। হনুমানকে আশীর্বাদ করে বললেন, যেখানে যেখানে যত্র তত্র রঘুনাথের নাম ও গুণকীর্তন ভক্ত সাধু সঙ্গে হবে, তুমি সেখানে সেখানে গিয়ে শ্রোতা এবং বক্তাকে আশীর্বাদ করবে, তারা যেন প্রেম ভক্তি প্রাপ্ত হয়, আশীর্বাদ করবে। এই জন্য আজও যেখানে শুদ্ধ ভক্ত সঙ্গে ভগবানের হরি কথা দিয়ে আলাপন হয়, সেখানে কোনো না কোনো রূপে হনুমান পেছনে বসে হরি কথা শোনে। ভাগবতের মহিমা এ তো অনন্ত সিন্ধুর মতো অতল স্পর্শী। সমুদ্রে রত্নাকরে যেমন রত্নমণি মাণিক্য থাকে, তেমনি মনে আছে আপনাদের রাজা মাণিক্য বাহাদুর। ভাগবত মহিমা এটাই যেন শেষ করতে পারছি না, ক্রম আকারে হয়তো না গিয়ে আমরা প্রথম দ্বিতীয় স্কন্ধের দিকে এগিয়ে যাব একটু প্রসঙ্গক্রমে। কিন্তু বলবো, রাজা মাণিক্য বাহাদুর তিনি ত্রিপুরার তিনি রাজা ছিলেন। উনি ব্রজে যান একবার, শ্রীধাম বৃন্দাবনে। ব্রজে ওনার সাথে ছিলেন রাধারমণ ঘোষ মহাশয়। এই রাধারমণ ঘোষ মহাশয় উচ্চ শিক্ষিত মহাশয় ব্যক্তি, কিন্তু ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি তার খুব বেশি আনুগত্য ছিল না। তো শ্রীধাম বৃন্দাবনে একটি ঘটনা ওনার জীবনের চিন্তা ভাবনাকে ওলট পালট করে দেয়। রাজা মাণিক্য বাহাদুর নিজেকে পরিপাটি করে সুসজ্জিত করে একটি দামি শাল কাঁধে নিয়ে তিনি বনময় মধুময় আনন্দময় বৃন্দাবনের পথে চলছেন। পেছনে তার কিছু সেনারাও আছে অস্ত্র হাতে। রাজা তো হঠাৎ করে একটা বানর বা হনুমান এসে ওনার স্কন্ধ হতে দামি শালটা তুলে নিয়ে গাছের শাখায় বসলেন। রাজার দিকে বারবার তাকাচ্ছেন মিটমিট করে বানরটি। আর যখনই শালটা উনি ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করছেন, রাজ সেনারা আজ্ঞাবাহীরা বলছেন, বলুন গুলি করে আপনার এই সম্মানের শালটি আমরা উদ্ধার করি। রাজা মাণিক্য রায় বাহাদুর ইশারায় বললেন, ফিরে যাও তোমরা, ওকে আঘাত করবে না। যতক্ষণ শালটা ছিঁড়ে টুকরো টুকরো করে ব্রজের ধুলিতে না ফেলেছে, ততক্ষণ উনি তাকিয়েছিলেন এবং অবরুদ্ধ ঘরে সারাদিন জল প্রসাদাদি না পেয়ে কেঁদেছিলেন। রাধারমণ ঘোষ মহাশয় তিনি সন্ধ্যায় গিয়ে বলছেন, মহারাজ, শালটা আপনার প্রিয় মূল্যবান বটে, একটু শালের জন্য আপনি না খেয়ে জল অন্নবিহীন ঘরে বসে কাঁদছেন, কারণটা ব্যাখ্যা করবেন। ঝর ঝর অশ্রু নয়নে বললেন, ও বানর নয়, স্বয়ং রাধারানী আমার মতো মূর্খকে, দাম্ভিককে, অহংকারীকে একটি শিক্ষা দেওয়ার জন্য তার ভক্ত বানর স্বরূপে এসে বলল, রাজা
যদি ব্রজে আসতেই হয়, করুণাময়ীর কৃপা পেতে হয়, তবে রাজবেশে এসো না, রাজ অহংকার নিয়ে ব্রজে এসো না। এটা রূপ সনাতনের, কাঙালের জায়গা, দৈন্যের জায়গা, প্রেমের জায়গা। এখানে রাজ অভিমান নিয়ে এসো না। উদ্ধব ভগবত উত্তম, বৃহস্পতির শিষ্য, পরম জ্ঞানী ধীমান। উদ্ধব পর্যন্ত গোপীদের দেখে বলেছিল, রাজ পোশাক পরে ব্রজে আসা আমার বড় অন্যায় হয়ে গেছে। রাজ মুকুট, রাজ পোশাক পরে ব্রজে আসা আমার বড় অন্যায় হয়ে গেছে। বড় পণ্ডিত বাবা বলেছিলেন রাধাকুণ্ডে, ভরত যখন রঘুপতি রামচন্দ্রকে চিত্রকূটে ফিরিয়ে আনতে যান, ভরত রথ রেখে নগ্ন খালি পায়ে তিনি মলিন বসন পরে এসেছিলেন। এই কথাটি শোনা মাত্র রাধারমণ ঘোষের চিত্তটা ঝড় উঠল। ব্রজের মহিমা এমন। উনি একটু একান্তে সময় কাটাবেন বলে ব্রজের অনেক গভীরে প্রবেশ করলেন। তখন জঙ্গলাকীর্ণ, এত নাগরিক যান্ত্রিক সভ্যতা বৃন্দাবনে পৌঁছায়নি। উনি কিছু দূরে গিয়ে দেখেন এক মহাত্মা, শরীরে কোনো বস্ত্র নেই, শীর্ণ কেরীন দেহ। উনি এক বৃক্ষের তলে বসে ভাগবত পাঠ করছেন, কিন্তু পাঠ করছেন সুললিত ছন্দে। ব্যাকরণ, ছন্দ, সুর, তল, লাই সবকিছু মিলিয়ে এক পরম ভাগবত উনি, কিন্তু পাঠ করছেন, সামনে কোনো শ্রোতা নাই। সামনে কোনো শ্রোতা নাই, কাকে শোনাচ্ছেন উনি? এই শিক্ষিত রাধারমণ ঘোষের মনে প্রশ্ন জাগলো, বলে আড়াল থেকে একটু শুনি তো, কি অমীয় দিব্য তাৎপর্যময় হরিকথা উনি বলছেন, যেন সম্মুখে কাদের দেখে দেখে বলছেন। একদিন দুই দিন শ্রবণ করতে করতে তার হৃদয়ে ভাগবত প্রীতি এসে গেল, ভাগবতের জন্য তার প্রবল উৎকট পিপাসা এসে গেল। প্রতিদিনই যান। আজ সপ্তদিবসীয় ভাগবতের পূর্ণ বিশ্রাম যখন হবেন, তখন ওই মহাত্মা দেখুন, তার দেহের সাড়া নেই, চোখ বন্ধ করে বলে চলেছেন, ভাগবত শ্রোতাদের মনোরঞ্জনের জন্য নয়, রাধা মাধবকে আনন্দ দেওয়ার জন্য। শ্রোতাদের মাতানোর জন্য ভাগবত নয়। ভাগবত পুরুষ শ্রী ভগবানের করুণাময়ী রাধারানীর আনন্দ দেওয়ার জন্য ভাগবত। উনি যখন ভাগবত সমাপন করবেন, কিছু পূর্বে বলছে, কি গো 7টা দিন পেছনে এসে ভাগবত শ্রবণ করছো, আজ বিশ্রাম দিনে সম্মুখে এসো। চমকিত হয়ে মনে করলেন, উনি তো একবারও আমার দিকে তাকাননি। কি করে বুঝলেন আমি পেছনে আছি? মহাত্মা মনে করে সামনে গেলে এই প্রথম রাধারমণ ঘোষ মহাশয়, এই শিক্ষিত নব্য ভদ্রলোক মাথা নত করলেন। আপনি জানতেন আমি পেছনে? বলে, হ্যাঁ গো, রাধারানী তোমার প্রতি অনেক কৃপা করেছে, ভাগবত যে অনেক কৃপা করেছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, একটা জিজ্ঞাসা, আপনি কাকে শোনাচ্ছিলেন ভাগবত? তখন বললেন, এই যে সামনে দেখছো না তমাল বৃক্ষ, বৃক্ষকে আপনি ভাগবত? বলে, বৃক্ষকে ভাগবত শোনাচ্ছি না। কাকে শোনাচ্ছেন? উনি একটু চোখ বন্ধ করে, ওনার হৃদয় আর্দ্র হলো, করুণার উদ্বেগ হলো, দেখবে কাকে শোনাচ্ছি, তবে দেখো। পুরো ভাগবতটা সমর্পণ করে দিলেন রাধা মাধবের চরণে। সঙ্গে সঙ্গে তমাল বৃক্ষ দ্বিখণ্ডিত হয়ে যুগল রাধা মাধব প্রকাশ হয়ে গেল, জ্যোতির্ময় রাধা মাধব প্রকাশ হয়ে গেল। সেই দিব্য যুগল মাধুর্য মূরতি দর্শন করে, সেই প্রেমল উজ্জ্বল জ্যোতিতে রাধারমণ ঘোষ মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল না, তখন দেখলেন মহতের কোলের উপরে ওনার মাথা, একটা শীতল হাতের পরশ ওনার মস্তকে। রাধারমণ, বড় ভাগ্য তোমার,
ভাগবতের প্রাপ্তি যে ভগবান রাধা মাধব সেই যুগল দর্শন করেছ, যাও ফিরে যাও, জীবনটাকে রাধা মাধবের সেবায় ভজনে কাজে লাগাও। সেই রূপ দর্শন করে বাহ্যিক সব উপাধি ত্যাগ করে যা অর্থ করেছিল সব বিক্রি করে বাবা রাধারমণ প্রেস করেছিলেন। এখনো রাধারমণ প্রেসের এবং গোস্বামী গ্রন্থ যেগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল, উনি রাধারমণ প্রেস থেকে গোস্বামী গ্রন্থগুলো প্রকাশিত করে আমাদেরকে ঋণী করে গেছেন। হরিদাস দাসজি এবং রাধারমণ ঘোষ এই দুজনার কাছে গৌড়ীয় বৈষ্ণব আজও কেন চিরদিন ঋণী। ওনার এই ভাগবতকে, ভাগবত গ্রন্থাবলীকে, গোস্বামী গ্রন্থাবলীকে প্রচার প্রসার করে গেছেন। আমার বলবার অভিপ্রায় ছিল এই হলো ভাগবত। সাক্ষাৎ রাধা মাধব প্রকট হয়ে যান। এই জন্য বললেন সত্যাং পরম ধীময়ী, আমরা পরম সত্যের ধ্যান করি। আমরা ভাগবতে প্রথম স্কন্ধে সুত সৌনকাদি সংবাদে আজ প্রবেশ করব। আগেই বললাম ভাগবত শ্রোতার মনোরঞ্জনের জন্য নয়, রাধা মাধবের আনন্দ এবং প্রীতি বন্ধনের জন্য এই ভাগবত। ভাগবত বলেন কি? ভাগবত শাস্ত্র কেন পরম ধর্ম? ধর্ম পর্জিত কৈতবত্র পরং নির্মৎ শরণং শতং বেদং বাস্তবমাত্র বস্তু শিবদং তাপত্রয়োন্মিলং। কেন ভাগবত শ্রবণ? এখানে ওইটি মঙ্গলাচরণের মধ্যে এই শ্লোকটি সন্নিবিষ্ট। পরমহংস কুলতিলক বলছেন ধর্ম, আচ্ছা ধর্ম উজ্জিত কৈতব এটি বললে ছন্দটা মিল থাকতো। ধর্ম উজ্জিত কৈতব অত্র পরম নির্মৎ শরণং শতং, কিন্তু প্রজ্জিত কেন বললেন? ভাগবতের এই মহামহিমায় বলছেন ধর্ম পর্জিত কৈতব অত্র পরম। দেখুন এই পরমহংসগণের সংহিতা, এই অমল পুরাণ ভাগবত এ সম্পর্কে বলছেন যে না কৈতব থাকলে, এই জন্য না গুরু মহারাজ গোকর্ণের উপাখ্যান বলতেন না, এবং ভাগবত সত্তা কোন মাঙ্গলিক ভক্তের ইচ্ছা পূরণের জন্য উনি করতেন না। এই কারণে এখানেই বলছে ধর্ম পর্জিত কৈতব উত্তর পরং নির্মৎ শরণং শতং। নির্মৎ শরণং তাদেরই জন্য এই ভাগবত। ভাগবতের সূত্রে যেন আমরা কোনো আমাদের বাসনাকে না রাখি। আমাদের যে সকাম এবং নিষ্কাম ভক্তি, এই দুটিকেই নির্ণয় করে বলছেন। দেখুন ধর্মত্ব কাম মোক্ষ, এই মোক্ষকেও গোস্বামী পাদগণ, এই মোক্ষকেই সুখদেব গোস্বামীগণ বলছেন এটি কৈতব, এটি কপটতা, এটা আত্মসুখ। তাহলে ধর্মত্ব কাম মোক্ষ চতুষ্টয় যে পুরুষত্ব বলেছে, বলেন এর অর্থ অন্য হবে। ধর্মকে আশ্রয় করো, ধর্ম মানে বিধি, এটি নিষেধ, এটি বিধি, এটি করণীয়, এটি অকরণীয়, এটি গ্রহণীয়, এটি ত্যায্য, এরই নাম ধর্ম। যা নির্ণয় করে দেয় কোনটা করণীয়, কোনটা অকরণীয়, কোনটা বিধি, কোনটা নিষেধ, এর নাম ধর্ম। তো ধর্ম আশ্রয় পূর্বক পরম ধর্মে পৌঁছাতে গেলে বলছেন ধর্ম অর্থ কাম্যতার অর্থ কি করেছেন গোস্বামীপাদ টিকাতে? শ্রীধর স্বামীপাদ তার টিকাতে বলছেন এখানে যে অর্থ শব্দটা বলা হচ্ছে, এই অর্থটা পরমার্থে ব্যয় করো। এই অর্থ মানে নিজ ভোগের সুখের জন্য অর্থের পাহাড় গড়ো না, ধর্মের কারণে অর্থটা ব্যয় করো, পরার্থে অর্থটা ব্যয় করো। অর্থ মানুষের জীবনে অনর্থ তখনই ডেকে আনে যখন অর্থকে তিন ভাবে, এক বলেছে অর্থ পেলে ভোগ করো, কৃপণতা করো না। অর্থ থাকলে প্রয়োজনীয়
যেগুলি প্রয়োজন ভোগ করো। যদি অর্থ থাকে দ্বিতীয় অংশ যারা অর্থের অভাবে আত্মীয় স্বজন পড়ে আছে তাদের ব্যয় করো। আর যদি তা না করো, সেই অর্থ অনিষ্ট বা অনার্থের পথে তোমাকে নিয়ে যাবে। আপনারা জানেন এই অর্থ অনার্থের পথে তখনই নিয়ে যায়। আমাদের মনে আছে সত্রাজিৎ শিবের সূর্যের উপাসনা করে যে কৌস্তব মণি পেয়েছিলেন, তাই না? এটা ভাগবতের অংশ। সত্রাজিৎ রাজা ভগবান সূর্যের উপাসনা করে কৌস্তব মণি পেয়েছিলেন। তো সেই মণি 8 তোলা বা 2 কেজি এরকম বলা আছে, ঠিক 2 কেজি করে সোনা প্রতিদিন দেবে। আচ্ছা, পেয়েছে ভালো। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন এই মণি যদি তার কাছে থাকে সে সংকটাপন্ন হয়ে যাবে, কারণ অর্থ এবং সম্মান মানুষের শত্রু বাড়িয়ে দেয়। জগতে যখনই আপনার সম্মান হবে এবং অর্থ বাড়বে তখন আপনার শত্রু বেড়ে যাবে। ভগবান তাকে উপদেশ দিলেন এরা রাজকোষে দিয়ে দাও। রাজকোষে দিলে এটা রাজ্যের প্রজার কল্যাণ হবে, তুমিও নিরাপদ থাকবে। ভাবলেন শ্রীকৃষ্ণ হিংসা করছে, এর থেকে প্রায় কেজি 2 করে সোনা হয়, আমার এই উন্নতি, আমার এই বস্তু শ্রীকৃষ্ণের সহ্য হচ্ছে না। ভগবান চেয়েছিলেন কল্যাণ, কিন্তু আমরা বুঝতে পারি না। অর্থ সবসময় আঁকড়ে ধরে রাখতে নেই। এর পরের ঘটনা আপনারা জানেন, প্রসেন তার ভাই ওটি নিয়ে যখন জঙ্গলে যান, গলায় সেই দিব্য সূর্যের মতো জ্যোতি প্রকাশ হচ্ছে মনির। এই দেখে ব্যাঘ্র তাকে আক্রমণ করে এবং সেই ব্যাঘ্র প্রসেনকে মেরে ফেলে সেই মণিকে নিয়ে যেতে গেলে ত্রেতা যুগের ভগবানের অনুচর স্বরূপ ভক্ত স্বরূপ জাম্ববান সেই ব্যাঘ্রকে হত্যা করে সেই মণি তিনি নিয়েছিলেন। পরবর্তীতে শ্রীকৃষ্ণের প্রতি দোষারোপ এসে গিয়েছিল, উনি এই মণি নেওয়ার জন্য আমার ভাইকে হত্যা করে এই মণি নিয়েছেন, দোষারোপ করলেন ভগবানের প্রতি। বিষয় মানুষকে কোথায় নিয়ে যায় যদি বিষয় ধর্ম পরমার্থ কল্যাণে কাজ না করা যায়। ভগবানের প্রতিও দোষারোপ, শত্রুতার পরের ঘটনা আমরা হয়তো পরে এটি উদ্ধার হয়, পরে এটি মীমাংসা হয়। তখনই সত্যজিৎ রাজা সত্যভামা দেবীকে এই মণি সহ ভগবান শ্রীকৃষ্ণের সাথে বিবাহ দিয়েছিলেন। বলবার অভিপ্রায় এইটুকু, অর্থ যদি পরমার্থের কাজে, ধর্মের কাজে, ভগবত প্রীতির কাজে না লাগে, সেই অর্থ মানুষের জীবনে অনর্থই ডেকে আনে, অনিষ্টই ডেকে আনে। এই জন্য ধর্মের পরে যে অর্থ, এটা পরমার্থের কথা বলছে, পরমার্থের ব্যয় করতে। আর ধর্মার্থ যে কাম, সেই কাম অর্থাৎ কৃষ্ণ সুখৈক তাৎপর্য, ভগবানের সেবার জন্য যে কামনা, যে বাসনা, তুমি সুখী হও, তুমি আনন্দিত হও। আর এখানে মোক্ষ বলতে এই জড়ীয় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে স্বরূপ স্মৃতি জেগে ওঠা, স্বরূপ অনুভূতি জেগে ওঠা। এই যে ধর্মত্ব কাম্যক্ষের অর্থ করেছেন এইভাবে, আত্মসুখ বিবর্জিত কৃষ্ণ সেবায়িক তাৎপর্যময়িতায় এই ধর্মত্ব কাম্যক্ষ সমর্পণ করা। শাস্তি সারূপ্য সালোক্য সামীপ্য ভক্ত চাই না। ভক্তের একটাই অভিপ্রায়, দিও মানাং না গ্রহণন্তি বিনা মত সেবন বিনা। গোবিন্দ বলছেন, আমার ভক্তগণ, আমি মাথায় করে যদি পসারা নিয়ে বলি তুমি মুক্তি নেবে, তুমি শাস্তি সারূপ্য সালোক্য নেবে, ভক্ত বলে দিও মানাং না গৃহণন্তি, প্রভু আপনি দিতে চাইলেও আমি এগুলি নেব না, আমি শুধু জন্ম জন্মান্তরের আপনার সেবা চাই, আপনার সেবা পেয়ে ধন্য হতে চাই। দিও মানাং না গৃহণন্তি বিনা মত সেবন বিনা, আমি আপনার সেবা বিনা কিছু চাই না। এই জন্য ভাগবত প্রথমেই বলছেন, নির্মৎ স্বরূপ গণের এই সংহিতা কোন বাসনার জন্য যেন ভাগবত নয়।
তবে কি বাসনা পূরণ হয় না? না, ভগবান বললেন যেখানে ভাগবত প্রকাশিত হয় সেখানে চারটি জিনিস জাগতিক ভাবেও পাওয়া যায়, ধর্মত্ব, কাম্যক্ষ, এটি পাওয়া যায়। দেখুন, ভাগবত যেখানে হয় সেখানে ধর্ম সহ পরম ধর্ম তো হয়ই। এই সংকীর্তন, সাধু সমাগম, এই হরিকথার প্রবচন, এগুলি ধর্মের মূল উৎকর্ষ। আর অর্থ হয় জানেন, যারা ভগবানের কথা বলেন, যারা ভগবানের কথা শোনেন, ভগবান তাদের যোগক্ষেম বহনও করেন। এই যে মানুষ দেখবেন বাবার হাতে, বাবা পাঠ করছেন, বাবার হাতে কিছু প্রণামী দিল, অর্থটা না চাইলেও, আশা না করলেও ভগবান তার ভক্তদের বরণ করিয়ে নেন প্রয়োজনীয় অর্থে। এখানে দেখবেন কেউ দোকান দিয়েছে, তাই না? এই যে লাইট, প্যান্ডেল, মাইক, এদেরও অর্থ সংস্থান তো এর থেকেই হয়। জাগতিক ও মঙ্গলপ্রদ ভাগবত, ধর্মার্থ কামার ভাগবতে এলে তার কামনা ভগবান পূর্ণ করেন। পূর্ণ করেন এই ভেবে সে যে এসেছে আমার কাছে, সে যে তো ভাগবত স্বরূপ অভিন্ন গোবিন্দ কলেবার আমার কাছে এসেছে, তাই জাগতিক কামনাও তার পূর্ণ করেন এবং ভাগবত শ্রবণে এসে মুক্তি পায়, জন্ম মৃত্যু চক্র হতেও মুক্তি পায়। এই জন্য বলছেন যে ধর্মের, ভাগবত ধর্মের, পরম ধর্মের বলছেন যেন কপটতা না থাকে গো, হৃদয়ে কোনো সসুখ বাসনা কামনা রেখে ভাগবতকে গ্রহণ করো না। এই জন্য বলছেন ধর্ম বঞ্চিত কহিতবত্র পরম নির্মৎসর্গণ কারা, যাদের মাৎসর্য দোষ নাই। মাৎসর্য তাকেই বলে অপরের উৎকর্ষতে যাদের হৃদয়ে জ্বালা সৃষ্টি হয়, তাদের বলে মাৎসর্যটি, তাদের জন্য ভাগবত নয়। অপরের কল্যাণে যাদের চিত্তে আনন্দ না জেগে যন্ত্রণা জাগে, জ্বালা সৃষ্টি হয়, ভাগবত তাদের জন্য নয়। এই জন্য ভাগবত শ্রবণে আমাদের মাৎসর্যকে ত্যাগ করতে হবে। অপরের, আজকে গুরু মহারাজ, তারই তো শিষ্য বাড়ি, এই অনুষ্ঠানটা তো তাকেই মূলত কেন্দ্র করে তিনি মাটিতে বসেছেন। আমার মতো তার চরণের ধুলার যোগ্য না, অশিক্ষিত মূর্খ নর্দমার কীট, তাকে তিনি ওপরে তুলে দিয়েছেন। এগুলো কাদের হয়? যারা নির্মৎসর্গণ, যাদের ভিতরে মাৎসর্য নাই, অপরের কল্যাণ, অপরের মঙ্গল, অপরের সুখ দেখে যাদের চিত্ত প্রশমিত হয়, বিস্তার হয়, আনন্দ হয়, তারাই তো সাধু, তারাই তো জগতে ভাগবত গ্রহণের অধিকারী। এই জন্য প্রথমেই সতর্ক করেছে কপটতা যেন না থাকে, নিজের আত্মসুখ বলে যেন কিছুই না থাকে। আর এটি কেন? বেদম বাস্তবত্র বস্তক শিবদম, ভাগবত মানুষের জীবনে শিবদম পরম মঙ্গল আনায়ন করে। আমরা জানি না কিসে আমাদের কল্যাণ, আমরা জানি না কিসে আমাদের প্রকৃত মঙ্গল। ভাগবত শ্রবণে, ভাগবত অনুধ্যানে, ভাগবত কীর্তনে যেটি হয় শিবদম, এই বাস্তব মাত্র বস্তম শিবদম, এটি পরম কল্যাণকর, পরম মঙ্গলকর। আমি গতদিন বলেছি, মোহমায়া থেকে মায়ার উপরে সচ্চিদানন্দে প্রেম রাজ্যে, ভক্তি রাজ্যে পৌঁছানোর একমাত্র উপায়, একমাত্র অত্যান্তিক মঙ্গল ভাগবতেই হয়। এই জন্য ভাগবত হলো সর্বশিরোমণি, যার আশ্রয় জীবের কল্যাণ হয়। ওই যে সত্য হৃদয়ের অবরুদ্ধ সুশ্রবী তৎক্ষণাৎ, এই এমন এক মহান মঙ্গলপ্রদ হরিকথা শ্রবণের যদি কারো ইচ্ছা জাগে, হরিকথা শ্রবণ তখনও তিনি করার সুযোগ পাননি, তবু তার হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যায়। সত্য হৃদয় অবরুদ্ধ সুশ্রবী তৎক্ষণাৎ, কৃত্রিমই বলেছেন। অর্থাৎ আপনি ভাগবত শ্রবণ করেননি, কিন্তু শ্রবণের ইচ্ছা জেগেছিল। আজ ভক্ত অঙ্গনে ভাগবত শ্রবণে আমি যাব, এই সদ ইচ্ছাটুকু যদি কারো জাগে, ভগবান ওই মুহূর্তে তার হৃদয়ে এসে বসেন না, অবরুদ্ধ বাধা পড়ে যান। এমন শাস্ত্র আর আছে জগতে?
ঠিক আছে, যা শ্রবণ করার ইচ্ছা মাত্রই ভগবান হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। কেন জানেন? গোবিন্দেরও লোভ জাগে, ভক্ত হৃদয়কে আসন করে আমিও আজ আমার লীলা কথা শুনে ধন্য হব। ভগবানেরও চিত্তে লোভ জাগে, আজ ভক্ত হৃদয়ে আসন করে আমি হরি কথা শ্রবণ করব। এই জন্য বলছেন, শ্রুত, পঠিত, অনুমোদিত, আদৃত, যে কোনো উপায়ে ভগবতের সাথে একটু সংযোগ হলেই শ্রুত, পঠিত, আদৃত বা অনুমোদিত। আহা, কি বলছেন দেবশিবা নারদ! ভগবানের পিতা বসুদেবকে তিনি বলছেন, ভাগবত কেমন মঙ্গলপ্রদ, ভাগবত ধর্ম সর্ব উপরি পরা শ্রেষ্ঠ। কেন জানেন মহারাজ? ভাগবত যিনি পাঠ করেন, পঠিত, শ্রুত, যিনি শ্রবণ করেন, শুধু এরা নয়, আদৃত বা অনুমোদিত। আপনি পাঠ শুনে যাচ্ছেন, পথে কোনো পরিচিত জনের সাথে দেখা হলো, কোথায় গিয়েছিলেন? বলো ভাগবত শুনতে। রঘুনাথ করে আহা আহা, ভাগবত বড় মধুর জিনিস। এই যে ভাগবতকে আহা বলে আদর করলেন, নারদ বলছেন তারও প্রেম ভক্তি হবে, আদরের সাথে সাথেই ভগবান তাকে প্রেম দেবে। অনুমোদিত বলে হ্যাঁ, কোথায় গিয়েছিলেন? হরি কথা শুনতে। বলে ঠিকই করেছেন, কারণ যত ধর্ম আছে, যত অনুষ্ঠান আছে, ভাগবতের ন্যায় সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান আর নাই। ভাগবতের ন্যায় পরম মঙ্গলপ্রদ, শিবদ কল্যাণকারী আর কোন অনুষ্ঠান মালা নাই। এমনি করে যদি ভাগবতকে কেউ অনুমোদনও করে, ভগবান বলছেন আমি মুহূর্তেই তাকে প্রেম ভক্তি দান করে দিই। শ্রুত, পঠিত, আদৃত বা অনুমোদিত, যে কোনো উপায়ে ভগবানের সংস্পর্শে এলেই আমি তার হৃদয়ে প্রেম ভক্তি দিয়ে দিই। বলুন তো ভাগবত কি বস্তু? যে কোনো ভাবেই যুক্ত হলে, শ্রবণ করিনি কিন্তু শ্রবণের ইচ্ছা জেগেছে, তখনই ভগবান অবরুদ্ধ হয়ে যান। শ্রীমদ ভাগবতে মহামণিকৃতে কিংবা পরমেশ্বর, এটি কে, কেন এত মহিমা? ভাগবত কেন চক্রবর্তী সম্রাট শিরোমণি? কারণ কি বলছেন? শ্রী ভাগবতে মহামণিকৃতে। মহামণিকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদরবাস, এক অর্থে উনি নারায়ণেরই আবেশ অবতার, অর্থাৎ ভগবত স্বয়ং ভগবানই। তো ব্রহ্মাজিকে বলেছেন ভাগবত স্বয়ংই তো নারায়ণের শ্রীমুখ থেকে, ভগবানের মুখ থেকে, বা আবেশ অবতার মহামণি, মুনি না। এই জন্য এর প্রতিটি অক্ষর সুশ্রবী তৎক্ষণাৎ আমাদের হৃদয়ে অনাদিকালের ত্রিতাপ-দগ্ধিত যন্ত্রণা উন্মিলন করতে পারে। তাপত্রয় উন্মিলন শব্দ দিয়েছেন কি? তাপত্রয় উন্মিলন। উন্মিলন মানে সমস্ত দৈহিক, দৈবিক, ভৌতিক, আত্মিক যা কিছু তাপ, এই ত্রিতাপকে উন্মিলন করে দেন ভাগবত। আহা, এই জন্য তো গর্ভে ভগবান প্রবেশ করলেন পরীক্ষিত মহারাজকে রক্ষার জন্য। ভগবান আর কারো গর্ভে ভাবে যাননি কখনো। গর্ভকে নরক বলা হয়েছে, ছোট নরক, মল মূত্র দূষিত কীটবিকীটের মাঝখানে ভগবান কেন যাবে গো? পরীক্ষিত মহারাজকে রক্ষার জন্য সেই ব্রহ্মাস্ত্রের তেজ থেকে, অগ্নি থেকে কেন গর্ভে গেলেন? ভগবান কি গর্ভে যান? গর্ভ তো নরক যন্ত্রণাময়, গর্ভ যন্ত্রণা বড় যন্ত্রণা। গোবিন্দ কেন প্রবেশ করলেন? কারণ পরীক্ষিত মহারাজ না জগতে এলে ভাগবত প্রকাশ হবে না। আগে তো শ্রোতা, তারপরে বক্তা। পরীক্ষিত মহারাজ যদি জগতে না আসতেন, ভাগবত প্রকাশ হতো না। এই জন্য ভগবান এরকম মহাভাগবতের জন্য মার ভগবানের করুণা দেখুন, শ্রীগোবিন্দের কৃপা দেখুন। ভক্ত রক্ষার জন্য গর্ভ নরক হলেও তার মধ্যেও প্রবেশের গোবিন্দ কোনো অন্তরায় বোধ করেন না। ভক্ত রক্ষার জন্য তিনি গর্ভেও প্রবেশ করেন, ব্রহ্মাস্ত্র থেকে তিনি তাকে রক্ষা করেন।
দ্রৌপদীর পঞ্চপুত্র অশ্বত্থামা দুর্যোধনকে সন্তুষ্ট করতে সেই পড়ে থাকা সন্ধ্যায় কাতর রক্তাক্ত একাকী দুর্যোধনের সন্তুষ্ট করতেই অশ্বত্থামা যে পঞ্চ পাণ্ডব মনে করে 5টি মাথা কেটে নিয়ে গেছিলেন। দুর্যোধন ওই দিন প্রথমে আনন্দ পেয়েছিলেন, পরে মুখগুলো দেখে বড় ধিক্কার দিয়ে বলেছিলেন, আমাদের বংশে তর্পণ শ্রাদ্ধ অর্পণের কাউকে রাখলে না। দুর্যোধনের একটা অভিশাপ ছিল বাবা, দুর্যোধনের মৃত্যু তখনই হবে যখন আনন্দ এবং বিষাদ একসাথে জাগবে, তখনই। ওই যে পঞ্চপাণ্ডবের মস্তক কেটেছে আমার জন্য অশ্বত্থামা, এই আনন্দ জাগলো, আর ছোট শিশুদের মাথা থেকে তার বিরহ জাগলো। তর্পণ কে করবে? বংশে তো কেউ 10 জন বেঁচে ছিল, পাণ্ডবরা 7 জন, আর কৃতকর্মা, অশ্বত্থামা, দুর্যোধন। 65 কোটি মানুষ মারা যায়। 18 অক্ষণী সেনা মানে 65 কোটি মানুষ মারা যায় কুরুক্ষেত্রে। ভাগবতের সূচনা এখানে। কুরুক্ষেত্রের যুদ্ধে 65 কোটি মানুষ মারা যায়। যারা বেঁচে ছিলেন এদের মধ্যে তো দ্রৌপদী কিন্তু সেদিন অশ্বত্থামাকে ক্ষমা করেছিলেন। এই ক্ষমা গুণটা দ্রৌপদী কোথায় পেল? তার ঘনশ্যাম শ্যামসুন্দরের কাছ থেকে। ব্রাহ্মণ গুরুপদ থেকে ক্ষমা করলেন। এরপরে যখন কুরুক্ষেত্র সমাপ্ত হলো, আপনারা জানেন পঞ্চ পাণ্ডব জানতে পারলেন, অর্জুন বার্তা দিল যুধিষ্ঠির মহাশয়কে, আমাদের প্রাণ গোবিন্দ, আমাদের প্রাণনাথ অপ্রকাট হয়েছেন। সেই বিরহে তারা মহাপ্রস্থানের পথে স্বর্গারোহণে চললেন। আর এর পূর্বে বিদুর এসে ধৃতরাষ্ট্র গান্ধারীকে বড় তিরস্কার করেছিলেন। তিরস্কার করেছিলেন এই, বিদ্ধ হয়েছ, পুত্র হত্যাকারীর অন্য তোমরা লালিত পালিত হচ্ছ, লজ্জা নেই তোমাদের? আর কতকাল তুমি জ্ঞানান্ধ থাকবে ধৃতরাষ্ট্র? শতপুত্রকে যারা বধ করলো তাদের অন্ন পাচ্ছ, আর লজ্জা দিও না বিদুর, উপায় বলো, চলে যাও, চলো আমার সাথে চলো, রাতের অন্ধকারে চলো, কারণ রাতের অন্ধকারে প্রভাত হলে যুধিষ্ঠির যেতে দেবে না। এই যে চলে গেল, তপস্যায় শরীর আত্মাহুতি দিল বিদুর, গান্ধারী, ধৃতরাষ্ট্র, পঞ্চপাণ্ডব চলে গেল। আপনারা জানেন পরীক্ষিত মহারাজের উপরে রাজ্য দেওয়ার পরে পরে যে অভিশাপ, এগুলি আপনারা বহুবার শুনেছেন। আমি একটু সূত্র আকারে যাই ভাগবতের প্রথম স্কন্ধের ভূমিকাতে, এবং আপনারা জানেন যে বিশেষ করে পরীক্ষিত মহারাজের মতো পাণ্ডবদের উত্তরসূরি এত বড় ভাগবত উত্তম, তিনি কেন ভুল করতে যাবেন? তিনি ভুল করতে যাবেন কলির প্রবেশ, মানে গোবিন্দ যেদিন এই ধরিত্রী থেকে তার ধ্বজ অঙ্কুশ চিহ্ন দিব্য চরণ অপ্রকট করলেন, সেই দিন থেকে কলির প্রবেশ ঘটেছিল। সুধীবৃন্দ, সেই দিন থেকে কলির প্রবেশ ঘটেছিল। যে জন্য পরীক্ষিত মহারাজ তিনি পরিভ্রমণে গিয়ে দেখেছিলেন গাভীমার গায়ে একটা কালো মূর্তিকে যেন লাথি পদাঘাত করছেন। বৃষকে দেখেছিলেন এক পায়ে দাঁড়িয়ে, শীর্ণকায় দেহ, আর এই পরিচয়ে তিনি তলোয়ার তুলেছিলেন কলিকে বিনাশ করবার জন্য। আচ্ছা, আপনাদের মনে একটা প্রশ্ন জাগে না, গাভী মাকে যিনি পদাঘাত করছেন, ধর্ম যেখানে এক পায়ে দাঁড়িয়ে জীর্ণ শীর্ণ কষ্ট ক্লেশ পাচ্ছে, সেখানে এই কলিকে তো বধ করলেই ভালো হতো। কলিকে তো বধ করলেই সব ঝামেলা মিটে যেত, আমাদের আর এই কলির প্রতাপ সহ্য করতে হতো না, কাল কবলিত হতে হতো না। বলে পরীক্ষিত মহারাজ সাধারণ ছিলেন না। পরীক্ষিত মহারাজ ছিলেন প্রাজ্ঞ, পরম বৈষ্ণব কুলতিলক। তিনি জেনেছিলেন কলির মধ্যে দোষ থাকলেও একটা মহান গুণ আছে। এই জন্য যার মধ্যে মহান গুণ আছে তার দোষগুলোকেও কিছুটা সহ্য করতে হয়। উনি এই কলি হত কাল কবলিত কলি যুগের উদ্দেশ্যে মনে করেছিলেন উচিত হবে এই মহাগুণ। কি গুণ জানেন? শুনলেই আপনাদের হৃদয়ে একটা সিদ্ধান্ত পৌঁছাবে। কলির গুণ হলো এই, এখানে আপনি পুণ্য কর্ম যদি আচরণ না করেও
ভগবত চিন্তা, কোন সৎ চিন্তা মনে মনেও চিন্তা করেন, তার ফল পেয়ে যাবেন আপনি, যেটা অন্য যুগে হয় না। বিশেষ কলিযুগে কোন ভগবত চিন্তা, সৎ চিন্তা যদি আপনি আচরণে নাও করেন, মনে মনে যদি কোন সৎ চিন্তা, ভগবত চিন্তা করেন, তার ফল প্রাপ্ত হয়ে যাবে। আচ্ছা, এর বিপরীতে যদি অসৎ চিন্তা করি, অসৎ চিন্তা করলে সেই ফল ভগবান নিবেন না। এই জন্য অসৎ চিন্তা করলেও যদি সেই ফল নিতে হতো, আমরা কেন, আমাদের কারো অস্তিত্ব টিকতো না। তবে হ্যাঁ, এ কথা বলার অর্থ এই নয় যে আপনারা যত পারেন অসৎ চিন্তা করেন, ফল নিতে হবে না। না, কারণ অসৎ চিন্তা বেশিক্ষণ চিন্তায় থাকে না। কোন অসৎ ভাবনা, কোন অসৎ চিন্তা মনের মধ্যে আসলে তা সাকার হওয়ার জন্য সেই কর্মে তিনি প্রবৃত্ত হন। পরীক্ষিত মহারাজ প্রাজ্ঞ বিজ্ঞ, এই জন্য কলিকে তিনি মারেননি। অস্ত্র তুলে অস্ত্রটাকে রেখেছেন, কারণ কলির এক বিশেষ গুণ, এই যুগে একটু সৎ চিন্তা মনে মনে করলেই সৎ চিন্তার ফল প্রাপ্ত হবে। অসৎ চিন্তা করলে ফল ভগবান নিলে আমাদের কারো অস্তিত্ব থাকতো না। কিন্তু অসৎ চিন্তা করতে নিষেধ করেছেন শাস্ত্র, এই কারণে ওই চিন্তাটা এলে বাইরে আচরণে প্রকাশ হবেই হবে। অসতে তমগুণ রজগুণের এমন মহিমা, ফেলে আপনাকে পাপের পথে নিয়ে যাবে। এই জন্য অসৎ চিন্তা আসতে পারে, তাতে ভয় পাবেন না, কিন্তু তাকে কর্মে বা আচরণে প্রতিফলন করবে না। যেমন দেখুন, বাবার পকেটে টাকা আছে, 10-20 হাজার টাকার নোট, হালকা জামা, সিট দেখা যাচ্ছে। এখন আমি যদি 2 ঘন্টা ধরে বাসে চিন্তা করি ওই টাকা আমি নেব, ওই টাকা আমি চুরি করব, তো এটি মনে মনে 2 ঘন্টা চিন্তা করলে কি বাইরে কেউ আমাকে সাজা দিতে পারবে অপরাধী ভেবে? চিন্তাটা মনে মনে করছে, এতে কি কেউ আমাকে সাজা দিতে পারবে? কিন্তু যেই ওটা কার্যে রূপান্তরিত করতে গিয়ে ধরা খাবেন, হাতে ধরা খাবেন, সেই আপনার সাজা নিতে হবে। তো গোবিন্দ যেন বললেন, চিন্তা আসে আসুক পূর্ব সংস্কারে, কিন্তু কোনোদিন কাজে যেন অসৎ কর্মটা প্রয়োগ করো না। এই জন্য একটা কথা বলি, সৎ চিন্তা এলে বিলম্ব করবেন না, ওটা কাজে রূপান্তরিত করে দেবেন। অসৎ চিন্তা এলে কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন। আসলে সুগ্রীব রামকে প্রতিজ্ঞা করলো, আপনি আমার স্ত্রী ফিরিয়ে দিয়েছেন, কিষ্কিন্ধার সিংহাসন ফিরিয়ে দিয়েছেন, আমি এই 4 মাস প্রভু সীতা অন্বেষণে কাজে লাগাবো। আরে বর্ষাকাল এলো, রাজ্য পেয়ে ভোগী সুগ্রীব তার স্ত্রী নিয়ে, পারিষদগণ নিয়ে নাচ গান মেতে উঠলো। 4 মাস প্রভুর আর সন্ধান নেয়নি। আমাদের অবস্থাও তাই, ভগবানের কাছে দিয়ে আসা কথা মনে রাখেনি, ভোগে মেতে গেছে। তো রামচন্দ্র লক্ষ্মণকে বলছেন, অনুজ, বালিকে যে বানে আমি মেরেছিলাম, সেই 4টে বানের একটি বান এখনো আমার কাছে আছে, এই বানে আগামীকাল সকালে আমি সুগ্রীবকে বধ করব। লক্ষ্মণ তখন হাসছে, বলে, বালিকে বধ করেছি যে বানে, সেই বানে সুগ্রীবকে আগামীকাল সকালে বধ করব, তোমার হাসি পেল কেন এই কথায়? বললে, প্রভু, প্রথম আপনাকে ক্রোধ করতে দেখলাম, আর দ্বিতীয় হাসির কারণ হলো আপনি আজ সকালে বলছেন আগামীকাল সকালে আমি সুগ্রীবকে বধ করব। কেন বলতে পারলেন না এক্ষুনি বধ করবো? বানটা আমার কাছে দিন, আমি ওর মাথাটা কেটে আসি। বিশ্বাসঘাতকের রাম বোঝাতে চাইলেন, যদি কোনো অনিষ্ট চিন্তা মনে আসে, কুচিন্তা, ওর জন্য একটু অপেক্ষা করো। সৎ চিন্তাটা দ্রুত কার্যে রূপান্তরিত করো। হচ্ছে হবে না করতে গেলে আর হবে না, সবস্ব বিক্রম, দ্রুত করো। অসৎ যে চিন্তাটা একটু স্থিমিত করো, একটু বিরতি দাও, দেখবে ধীরে ধীরে। এই জন্য গোবিন্দ বলছেন, অসৎ চিন্তা সকলেরই আসে, মনের ভিতরে পূর্ব সংস্কার আসে, কিন্তু প্রয়োগ করতে যেও না, একটু বিলম্ব করো। তো যাই হোক, ভাগবতের এই মহিমা আপনি জানেন। পরীক্ষিত মহারাজ জাগা দিয়েছিলেন, কথাগুলো বহুবার শোনা বিধায় আমি তাকে স্পর্শ করছি না। কলির জাগা তিনি সোরা পানে এবং প্রাণী হত্যা করে, কসাইখানাতে বাজার প্রাণী হত্যা করে পান, সেখানেও তিনি বলেছিলেন, দ্রুত ক্রিয়াতে বলেছিলেন, পরস্ত্রী গমনে বলেছিলেন,
সুবর্ণতে বলেছিলেন, সুবর্ণ মানে শুধু সোনা নয়, অধিক অর্থ যাদের আছে, সেই অর্থ যারা শুধু ভোগের জন্য, নিজের দেহ ভোগের জন্যই কাজে লাগিয়ে পরমার্থে মঙ্গলার্থে হরি পিতার্থে কাজে লাগায় না, সেখানে কলি সাক্ষাৎ। আর আজকাল যে দুর্দশা হয়েছে তার কি বলবো। আজকাল বাড়িতে যাতে সাধু ভিখারি কাঙাল কেউ না ঢোকে, আগেকার দিনে কত সুন্দর করে বাড়ির তোরণে লেখা থাকতো সুস্বাগতম, হ্যাঁ, অমুক ভবন, হ্যাঁ, কি নাম, এখন কত কি যে লেখা, হ্যাঁ, কত কি লেখা বলতে অনেক জায়গায় কুকুর হতে সাবধানও লেখা থাকে। কেউ যেন না যায়, ওর মধ্যে কেউ যেন প্রবেশ না করে। আরে ওটা কি শ্মশান যেখানে সাধুগুরু বৈষ্ণব কাঙাল ভিখারীদের আগমন হয় না, যেখানে সহৃদয় কর্তৃক গৃহস্থের হাতে দান হয় না, সেটা তো শ্মশান। কেন পাঁচিল ঘিরে লিখে রেখেছো? পাঁচিল দিতে বড় কেন লিখেছো কুকুর হতে সাবধান, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কত বড় অহংকার এলে কথা লেখা যায় বিনা তার মানে গুরুদেব আসতে গেলেও, সাধু আসতে গেলেও আগে আমার অনুমতি লাগবে, তারপরে ঢোকো। কথাটা লেখার আগে একবার ভাবা উচিত ছিল। শ্রী গুরু মহারাজ যদি আমার দুয়ারে আসে, তারও অনুমতি নিতে হবে আমার। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আগে তো সুস্বাগতম লেখা থাকতো। আমাদের বোদাটা একটা প্রাচীন জমিদার বাড়ি ছিল, তার ফলকে লেখা ছিল সত্যমেব জয়তে, সত্যেরই জয়। কত সুন্দর শব্দাবলী। হ্যাঁ, মাঝে মাঝে ট্রাকের পিছনে দেখবেন খুব সুন্দর ছোট ছোট কথা লেখা থাকে। আমি মাঝে মাঝে পড়ি, ভালোও লাগে। হ্যাঁ, 100 হাত দূরে থাকো। তখন আমার মনে পড়ে, ট্রাকের হাত থেকে যেমন 100 হাত দূরে থাকা ভালো, অসাধুর হাত থেকে ওরকম 100 হাত দূরে থাকা ভালো। ডিজেল যেখানে ডিজেল পোড়া হয়, ওখানে লেখা থাকে জন্ম থেকে জ্বলছে, আমরাও তো জ্বলছি। হ্যাঁ, কত কি লেখা থাকে। এক জায়গায় দেখেছিলাম লেখা রয়েছে ধরো, করো, হও, পাও, 2 অক্ষরের শব্দ। ধরো মানে সদ্গুরুর চরণ ধরো, আর তার আদেশ নির্দেশ পালন করো। যদি ধরতে পারো, করতে পারো, তখন হয়ে উঠবে, যোগ্যতা হয়ে উঠবে। আর যোগ্যতা হলেই তখন পাবে। ধরো, করো, হও, পাও। ছোট ছোট বাণীগুলো এরকম লেখা থাকে। কিন্তু আজ ওই যে আঁকড়ে ধরে রাখবো, আঁকড়ে ধরে রাখবো মানে কৃপণতার আর কি বলবো। যদি হরি কাজে, মহৎ কাজে, জগতের হিতার্থে, মঙ্গল কাজে অর্থ ব্যয় না হয়, তবে সেটি পরিণাম ভয়াবহ হয়ে যায়। মনে পড়ে আপনাদের? হ্যাঁ, কঞ্জুস। হিন্দিতে, হিন্দি ভাষাভাষীদের কাছে কৃপণকে কঞ্জুস বলে। কঞ্জুসের কর্ণকঞ্জুস এবং মক্ষিকা কঞ্জুস নামে এই কৃপণ শব্দটা এসেছিল এদের লীলা থেকে। এক রাজা এত কঞ্জুস, এত কৃপণ, সে কি করে, কোন দর্শনার্থী প্রজারা যদি আসে, তো সে কি করে জানেন? নন্দন বলে একজন মন্ত্রীকে, নন্দন হুজুর, আজ্ঞাবাহী দাস আপনার কাছে, প্রজাগণ যেন কষ্ট না পায়, প্রজাগণের যেন হিত হয়, প্রজাগণের যা ইচ্ছা তুমি পূর্ণ করো, যাও বাবা। কি কৌশল ওকে বলে দিতাম। নন্দন মানে প্রশিক্ষিত। নন্দনের কাছে এক ব্রাহ্মণ এসে বলছে, মেয়ের বিবাহ, রাজা তো আপনাকে দেখিয়ে দিলেন, আমি মেয়ের বিয়ের জন্য পিতৃদায়, কন্যাদায় গ্রস্ত কিছু যদি আনুকূল্য পেতাম রাজা। এভাবে তাকে 2 মাস হাঁটাচ্ছে। হ্যাঁ, আমি রাজাকে বলবো, ব্যবস্থা করছো। একদিন আসলে আর রাজার কাছে যেতে দেয় না, ওরকম কৌশল কর। দুটোই কঞ্জুস, কৃপণ। ব্রাহ্মণ একদিন এসে বললেন, দেখুন নন্দন, আপনার কথা আমি আজ মানব না, রাজার কাছে যেতে দিন। কঞ্জুস কেমন দেখুন। 2 ভাই ছিল, যে কর্ণ কঞ্জুস আর মক্ষিকা কঞ্জুস। এটা আমাদের উত্তর ভারতের এক মহান আচার্য বলছেন যে কৃপণতার কি দশা দেখুন। 2 ভাই একই সাথে সকালবেলা একটু তেল মাখে, সেই তেলে তাকে মাছি পড়েছে। কি পড়েছে? মক্ষিকা। মক্ষিকা যদি বড় মক্ষিকা তেলে পড়ে, ও তো কিছুটা তেল খেয়েও নেয়, গায়ে মাখিয়ে নেয়। ও করেছে কি না, এটাও সর্বনাশ হয়ে গেল।
আর এই তো সর্বনাশ হয়ে গেল, সেই মক্ষীর মুখ থেকে তেল চুষে চুষে নিয়ে বের করে গায়ে মেখবে বলে। এই জন্য বলছেন মক্ষিকা কঞ্জুস। আর তার ভাই সামনে দিয়ে কি করছে জানে, কানে অনেকের সরিষার তেল দিয়ে অবগাহন স্নান করা আছে, কানে দিয়েছে, গড়িয়ে পড়ছে সর্বনাশ। আরে কতটা ঢেলেছিস কর্ণমূলে, হ্যাঁ, সব তেল শেষ হয়ে গেল। ও গিয়ে কর্ণে চুষছে। কিছু কৃপন্ত জগতে এরকম থাকে, ও কর্ণ চুষ, মক্ষিকা কৌ চুষ। তো এসে বললেন, রাজা কিছু কথা তো ছিল। হ্যাঁ, বললেন কথা হলো আপনার নন্দন আপনি যা বলেন গ্রহণ করেছে, আমরা যা বলি ও গ্রহণ করেছে, সব ভেতরে রেখে দিয়েছে। ও সেই মক্ষিকার কর্ণকঞ্জসের আর এক ভাই। হ্যাঁ, যখন এই বলেছে তখন রাজা মনে করছেন আজ তো কিছু দিতে হবে। আমার বলবার অভিপ্রায় হলো এরকম মক্ষিকা কঞ্জুস কর্ণকঞ্জুস হয়ে লাভ কি, নিয়ে যাবোটা কি? কত কোটি কোটি টাকার মালিক, কত জমিদারের ইটেরও আজ নিশানা নাই, ধূলিসাৎ হয়ে গেছে। আমাদের সাতক্ষীরাতে দেখবেন, সাতক্ষীরার মন্দিরটা যে জমিদাররা তৈরি করেছিল, সেই মন্দির ঐতিহ্যবাহী হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু জমিদার বাড়ির একটা ইটও নাই। রামচন্দ্র কবিরাজ, যিনি ঠাকুর হরিদাসকে তাকে বেনাপোল জঙ্গল থেকে অপমান চরিত্রে কলঙ্ক দিয়ে তাড়াবে বলে ব্যবস্থা করেছিল, সেই হরিদাসের পীঠস্থানা জগৎ পূজিত, কিন্তু রামচন্দ্র খানের একটা ইটও নাই। অর্থকে যথাযথ রূপে নিয়োগ করো, না হলে কল্যাণ হবে না। এই জন্য কলির একটি বিশেষ গুণ উনি বলেছিলেন, সেই গুণটা হলো সৎ চিন্তা মনে মনে করলেও তার ফল প্রাপ্তি আসবে, অসৎ চিন্তা কার্যে রূপান্তরিত না হওয়া পর্যন্ত ভগবান তার অসৎ ক্রিয়ার প্রতিফল দেবেন না। কিন্তু অসৎ চিন্তা যাতে না করি। আর কলো দোষ নিধে রাজায়ন্তি এক মহান গুণ কীর্তনদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গম পরম ব্রজে। কলির একটাই গুণ, এই জন্য পরীক্ষিত মহারাজের মতো মেধা তাত্ত্বিক তিনি বুঝেছিলেন কলিতে একমাত্র ভগবানের কথা, ভগবানের নামের দ্বারাই জীবের কল্যাণ হবে, যেটা অন্য কোন যুগে এত সহজসাধ্যতা নাই। এই জন্য তাকে রেখেছিলেন যে না, একে বধ না করাই উচিত। তো আপনারা জানেন পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়ে যেমন তিনি ছিল পরমহংসের অপেক্ষায় ছিলেন, ছিল সুখদেব গোস্বামীর কাছে তিনি ভাগবত শ্রবণ করেছিলেন। আরেকটি অধিবেশনে নৈমিষারণ্যে ৮৮,০০০ ঋষিরা দিব্য সহস্র বছর যজ্ঞের জন্য তারা যখন যজ্ঞে রত ছিলেন, তারা উগ্র শ্রবা এই সুতকে পেয়েছিলেন, লোমশ ঋষির এই পুত্রকে, এবং সেখানেই এই ভাগবতের সূচনা হয়। দুটি প্রশ্ন করেছিলেন খুব প্রাসঙ্গিক। শৌনকাদি এই নৈমিষারণ্যের অধিবেশনে প্রশ্ন করেছিলেন জীবের পরম মঙ্গল কিসে হবে। তাদের প্রথম প্রশ্ন ছিল পরম মঙ্গল কিসে হবে। আর এদিক পরীক্ষিত মহারাজের জিজ্ঞাসা ছিল আসন্ন মৃত্যুন্মুখ জীবের করণীয় কি। ভাগবতের সূচনা লগ্নে দুটি প্রশ্ন দিয়ে ভাগবতের সূচনা হয়। আর এই জন্য বলছেন পিবত ভাগবত রসমলায়ম মুহু রসিক ভাবু ভাবুকা। বললেন পান করবে কেমন ভাগবত, বললে মুহু মুহু রস আলয়ম। আলয় মানে যতদিন জগতে আছো, যতদিন দেহে প্রাণ আছে, ভাগবত রসকে পান করবে। কিভাবে? মুহু মুহু। মুহু মুহু মানে প্রতিক্ষণেই ভাগবত রস পান করবে। ভাগবত শ্রবণে চলে গিয়ে কিন্তু ভাগবত রস মন্থন করতে হয়, মনন করতে হয়। মনন না করলে যেমন মাখনাদি উৎকৃষ্ট বস্তু ওঠে না, তেমন ভাগবত শ্রবণ করে যদি অন্য সময় মনন চিন্তন অনুধ্যান অনুরণন না করেন, তার থেকেও সারৎসৎ মঙ্গল আসবে না। এই জন্য বললেন যে পিবত ভাগবতম রসমলয়ম, এটি রস। বাবা যে কথাটা প্রায় ব্যাখ্যা করেন, নিগম কল্পতরুর গলিতাং ফলং সুকম কদা দ্রবমৃত সংযুতম। এটা এত মধুর হয়েছে
কারণ সুখদেব গোস্বামীর অধরামৃত উচ্ছিষ্ট হয়ে প্রকাশ হয়েছেন ভাগবত। এই জন্য এটি মোহ পান করো। সারাটা জীবন দেখছে এইসব মহাত্মাদের ভাগবত নিয়েই তো 70 বছর 71 বছর কাটিয়েছেন, কিন্তু এখনো যেখানে ভাগবত চিত্তে উদ্বেল হয়ে ওঠে। আচ্ছা, একই তো প্রসঙ্গ, মোহ কেন শুনতে হবে? বলো, ভগবান নব নবায়নমান, ভগবান চির নূতন, ভগবানের নাম রূপ লীলা এটা চিন্ময় দিব্য, এটি নব নবায়নমান। আর সব থেকে বড় কথা বলেছেন এটি রসময়, এটি রস। এই জন্য পিবত যে শ্লোকটি বাবা বারবার বলেন, যে শব্দটি বারবার বোঝান, হরিকথাকে পান করো, কর্ণপুটে হরিকথা পান করো, এর থেকে সহজতর ধর্ম নাই। এই জন্য ভাগবত ধর্ম এমন সহজতর, যা আশ্রয়ের সাথে সাথে ভগবান প্রাপ্তি দুর্লভ, গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যায়। সুখদেবের কাছে প্রশ্ন করছেন, হে গুরুদেব, যুগ যুগান্তর ঋষি মুনিগণ তপস্যা সাধনা দান ধ্যান যাগযজ্ঞ করে দুর্লভ গোবিন্দ চরণ পাই না, আর এই 7 দিনে সারাটা জীবন আমি রাজভোগ করেছি, রাজ আসনে বসেছি, এই 7 দিনে অতি অল্প তে আমি কি দুর্লভ গোবিন্দ চরণ পাবো? সুখদেব মুনি হাসছেন, স্মিত হেসে বললেন, হে রাজন, তবে শুনুন, 7 দিন নয়, 7 ঘন্টা নয়, 7 মিনিটও নয়, অভিশপ্ত তক্ষক যদি আপনাকে দংশন করে, 1 মিনিট 1 মুহূর্ত যদি আপনার কানে আমি এই ভগবত অমৃত রস দিতে পারি, বৃত্ত আপনাকে স্পর্শ করবে না, গোবিন্দ চরণ নিশ্চিত পেয়ে যাবে। 1 মুহূর্ত যদি আপনার কর্ণে এই পীযূষ অমৃত হরি কথা আমি কর্ণে 1 বিন্দু দিতে পারি, আপনি দুর্লভ গোবিন্দ চরণ পেয়ে যাবেন, ভয় নাই। 1 মুহূর্ত, 7 দিনও লাগতো না, 7 ঘন্টাও লাগতো না। উনি বলতেন, 1 ক্ষণ কাল যদি আপনার কর্ণে গোবিন্দের নাম রূপ লীলা কথা প্রবেশ করে, তবে আপনি দুর্লভ গোবিন্দ চরণ পেয়ে যাবেন। এত মহিমাপূর্ণ। এই জন্য বললেন, মোহ রহ রসিক ভাবো ভাবুকা, এটা মোহ পান করো, সর্বসময়ে ভাগবত পান করো। অনেকেই আছেন, মাঝে এক ভক্ত আমাকে কল করে বলছেন, বাবা প্রতি রাত্রে এখন স্বপ্ন দেখি সঙ্গে বসে হরি কথা শুনছি। বারে, প্রতি রাতেই যেদিন যেতে পারি না, মনে হয় আমি সঙ্গে বসে বসে হরি কথা শ্রবণ কীর্তন করছি। এই কথা এতরও মধুর। তো প্রশ্ন এসেছিল কি? প্রশ্ন এসেছিল যে জীবের পরম ঐকান্তিক মঙ্গল কিসে হবে, আসন্ন মৃত্যুমুখ জীবের করণীয় কি? সেখানেই সুখদেব গোস্বামী মুখ খুললেন, তার শ্রীমুখ নির্গলিত হরিকথা প্রকাশ করে জগৎকে ভক্তি সিদ্ধান্ত, প্রেম ভক্তি দুর্লভ গোবিন্দ চরণ পাওয়ার সিদ্ধান্ত জানালেন। তিনি বললেন, শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য ইচ্ছত অভয়ম। আপনি ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ করুন, কীর্তন করুন, স্মরণ করুন, ইচ্ছত অভয়ম, তখনই আপনি নির্ভয় হতে পারবেন। আমরাও বলবো, এই হরিকথা শ্রবণই একমাত্র আমাদেরকে অভয় দিতে পারে, আমাদের নির্ভয়তা আসতে পারে। আর এই কারণে ভগবানের অবতার, এই কারণে ভগবানের শুভাগমন। আপনারা জানেন, ভাগবতের প্রথম স্কন্ধেই যেটা বলা হয়েছে অবতার বর্ণন, আমাদের অবতার অসংখ্য বলা হয়েছে। কি বলা হয়েছে? অবতার অসংখ্য। অবতার সংখ্যা আপনারা জানেন, আমাদের সপ্তাবেশ অবতার, গুণাবতার, আবেশ অবতার, মন্বন্তর অবতার, এইভাবে অবতারের বর্ণনা বললেও অসংখ্য অবতার, অসংখ্য। তার মধ্যে আমাদের ভাগবতে যে অবতারের বর্ণনা করেছেন, কেন ভগবান আসছেন, কেন ভগবানের কথা শুনতে হবে, শ্রবণ করুন। ভগবান অবতারগণের মধ্যে অন্যতম একজন হলো নরনারায়ণ। খুব অদ্ভুত একটি এই অবতার, নরনারায়ণ। এবং এখনো তারা
তপস্যায় রত আছে। আচ্ছা, ভগবানের অবতারের কারণ কি? ভগবানের অবতরণের কারণ কি? ভগবানের অবতরণের কারণ সম্পর্কে বলা হয়েছে একটু অদ্ভুত কথা। বাবা যে শ্লোকটি খুব আদর করে বলেন, অনুগ্রাহ্য ভূতানাং মানসিন্তন আশ্রিতম ভজতে তাদিশি ক্রিয়া যসূত্র তৎপর ভাবে। গোপীদের শ্রীমুখ থেকে যে শ্লোক এসেছিল, জীবকে অনুগ্রহ করবার জন্য, কৃপা করবার জন্য বারবার তাকে এই জগতে আসতে হয়। অবতারের বর্ণনায় বলা হয়েছে, আমরা পঞ্চম অবতার যেটি নরনারায়ণ ঋষি, শ্লোকটি এভাবে এসে, তুর যে ধর্ম কলান্তে স্বর্গে নরনারায়ণ ঋষি ভূতা আত্ম পশুপিতম করম দুশ্চরণ তপ। পঞ্চম অবতারে কে এসেছেন? নর নারায়ণ ঋষি। শুনুন, অদ্ভুত ঘটনা, আপনাদের চিত্তে আবেশ আসবে। সহস্র কুণ্ডলী, সহস্র কুণ্ডল নামে একজন ভগবান সূর্যের উপাসনা করতেন। নামটা কি বললাম? সহস্র কুণ্ডলে একজন ভগবান সূর্যের উপাসক ছিলেন। বহু বহু বছর উচ্চ সাধনা, তীব্র সাধনার দ্বারা ভগবান সূর্য সন্তুষ্ট হন, এবং এই ভগবান সূর্য সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে চাইলে চিরদিন যা চায়, বিশেষ করে দৈত্য অসুররা চায় অমর হতে। অমর হতে আমাদের একটা জিনিস বলি, ভগবান যদি কখনো আপনাকে বর দিতে চায় যে আপনি চিরদিন বেঁচে থাকুন অমর, কেউ নিতে যাবেন না। অমরত্বের মতো অভিশাপ আর জগতে নাই। শ্যামসুন্দর বাবা বলেছিলেন, এই জন্মেই যা অপরাধ, ভুল ত্রুটি, যন্ত্রণা তাই বয়ে বেড়াতে কষ্ট হয়, আর যদি অতীত জন্মের স্মৃতি আমার থাকতো, আমি না মরতাম, তাহলে যন্ত্রণাই শেষ হয়ে যেতে। উনি বলছেন, ভগবান কৃপা করে মাঝখানে মৃত্যুটা দিয়ে বিস্মৃতি করিয়ে দিয়েছেন বলে বাঁচা। এক জন্মের যন্ত্রণা বুকে ধারণ করতে পারছি না, অনন্ত কোটি কাল যদি বেঁচে থাকতাম, ওই যন্ত্রণা আমি নিতে পারতাম না। এই জন্য অমরত্ব ভগবান কাউকে দেন না, এটি মঙ্গল নয়। মাঝখানে মৃত্যুটা এসে আমাদেরকে ভুলিয়ে দেয়। মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি, মৃত্যু মানে সবকিছু বিস্মৃতি করিয়ে দেয়, না হলে আমরা সুস্থ থাকতে পারতাম না। সুধী মণ্ডলী, এই নরনারায়ণ ঋষির অবতার এই কারণে যে এই সহস্রই কুণ্ডলী ভগবান সূর্যের কাছে বর অমরত্ব চাইলেন, বললেন অমরত্ব সম্ভব না, কিন্তু এত তপস্যা, বললেন অন্য কিছু চাও, আমি দিতে বাধ্য, আমি সন্তুষ্ট। উনি কি বললেন জানেন? তাহলে আমাকে সহস্র কুণ্ডল দিন, আমার দেহে এটি থাকবে। বলে এটি থাকলে কি হবে? বলল, কেউ যদি সহস্র বছর তপস্যা করে, সেই সহস্র বছর তপস্যার পরে আমার সাথে যদি সহস্র বছর যুদ্ধ করার ক্ষমতা রাখে, আর সেই যুদ্ধে যদি আমি পরাস্ত হয়, তা আমার একটা কুণ্ডল খসে পড়বে। 1000টা কুণ্ডল দিন। বুঝতে পারছেন বিষয়টা? কেউ যদি সহস্র বছর তপস্যা করে, আর সহস্র বছর তপস্যা করার পরে সহস্র বছর আমার সাথে যুদ্ধ করে, সহস্র মানে 1000 বছর, আর সেই যুদ্ধে যদি আমি পরাজিত হই, তবে আমার একটা কুণ্ডল খসে পড়বে। এইভাবে 1000 কুণ্ডল খসে পড়লে তখনই আমার মৃত্যু হবে। এই বর দিন ভাবা যায়। সূর্য হাসলেন। সূর্য এসে বললেন, আমি তো কথা দিয়েছি, বর তো দিতেই হবে। তথাস্তু বললেন। এই শুরু হয়ে গেল। বলুন তো, এটা সম্ভব? তার আর মরা সম্ভব? বিষয়টা ভালো করে শুনুন। 1000 বছর তাকে তপস্যা করতে হবে ওর সাথে যুদ্ধ করার আগে, এবং 1000 বছর তপস্যার পরে 1000 বছর যুদ্ধ করবে। যুদ্ধ করে যদি ও পরাস্ত হয়, তাহলে একটা কুণ্ডল খসে পড়বে। এইভাবে সহস্র কুণ্ডল খসে পড়লে ওর মৃত্যু হবে। যেটা হয়
ক্ষমতা পেলে, ভোগ পেলে, তপস্যা বলে রাবণের মতো, কংসের মতো অত্যাচার শুরু করলো। আচ্ছা, তার কাছে কে 1000 বছর তপস্যা করে 1000 বছর যুদ্ধ করবে? সমস্ত দেবতাগণ, ব্রহ্মাগণ, শিবাদিগণ ভগবানকে জানালেন, প্রভু উপায় আপনি, উপায় আপনি ছাড়া দ্বিতীয় কোনো উপায় খোলা নেই। এই জন্য পঞ্চম অবতারে নর নারায়ণ এরা কি করলেন? এরা এসে তপস্যা শুরু করলেন। দেখুন, ভগবান জগৎ কল্যাণে, জীবের কল্যাণে তার অবতরণ কেন? অনুগ্রহের জন্যই তিনি আসেন। তিনি নিত্যধামে তো নিত্য লীলা বিলাসে থাকেন, কেন আসেন আমাদের জন্য? এই জন্য অবতার বর্ণনাটা ভাগবতে সুখদেব বলছেন যে তারা সহস্র বছর যুদ্ধ করলেন এবং নর এবং নারায়ণ একজন এসে সহস্র বছর পরে যুদ্ধ শুরু করলেন। 1000 বছর যুদ্ধ করার পরে একটা যখন খসে পড়লো, একটা খসে পড়লে পরাজিত হলো। কিন্তু এই যে নারায়ণ যুদ্ধ করে প্রথমে উনি যখন জিতলেন, জিতার পরে 1000 বছর ক্লান্ত হওয়ার পরে একটা খসে পড়লো, উনি কি করলেন? উনি এসে আবার 1000 বছর তপস্যার সংকল্প করে বললেন, নরকে পাঠালেন, এবার তুমি যুদ্ধ করো। এইভাবে একজন এক একটা কুণ্ডল জয়ী করে খসে একজন এসে তপস্যায় বসেন, আরেকজনকে পাঠান, নর এবং নারায়ণ এক একজন যান। এভাবে 999টা কুণ্ডল খসে পড়লো, আছে মাত্র একটা। আচ্ছা, কত কোটি কল্প তপস্যা করছে একবার চিন্তা করুন তো। শুধু জীবের কল্যাণে ভগবানের মহিমা দেখুন, অনুগ্রহ দেখুন। এইভাবে 999টা কবচ কুণ্ডল বলে, সেই কবচ যখন খসে পড়লো, একটা থেকে ভাবলো এ তো আমাকে ছাড়বে না, আর একটাই আছে, মৃত্যু ভয় কার না আছে। বুঝলো আমার তো সময় এগিয়ে এসছে। উনি সূর্যলোকে সূর্যের সাথে মিশে গেলে বাঁচতে হয় তো প্রভুর কাছে বাঁচতে হবে, নাহলে এই আর একটা যদি কবচ কুণ্ডল নিয়ে নেয় তখনই সর্বনাশ। কিন্তু নরনারায়ণ কি ছাড়লেন? ভগবান জীবের কল্যাণে কি করলেন দেখুন। কুন্তির কথা মনে আছে? দেবী কুন্তি দুর্বাসা ঋষির আশীর্বাদ পেয়েছিলেন, তুমি যে দেবতাকে স্মরণ করবে তার আশীর্বাদে তুমি পুত্র বা বীর সন্তানগণ, ধর্ম সন্তানগণ লাভ করবে। আপনাদের মনে পড়ার কথা, কুন্তি কুমারী অবস্থায় দুর্বাসার এই বর পেয়ে তিনি সূর্যকেই স্মরণ করেছিলেন। এই ভাস্কর ভগবান সূর্য। ভগবান চিন্তা করলেন ভগবানের কাজে তো আমার সহায়তা করা উচিত। তখনই ওই যে সহস্র কবজ কুণ্ডল যে মিশে গিয়েছিল সূর্যের সাথে, ওই তেজটাকে, ওই শক্তিটাকে কুন্তির গর্ভে প্রেরণ করলেন ভগবান। ভগবানের সহায়তা সব দেবদেবী করেন, সকলেই করেন। আর ইনি হলেন সেই কর্ণ, ইনি হলেন সেই কর্ণ। আপনারা এই পরের ইতিহাস জানেন, কর্ণকে ভাসিয়ে দিয়ে হলো কুমারী অবস্থার সন্তান, এবং কর্ণের মধ্যে এই জন্য সেই কবচ একটা অবশিষ্ট ছিল। আপনারা এটা জানেন, ওইটা থাকতে কর্ণকেও বধ করার ক্ষমতা, কারণে এটা কৃষ্ণই জানিয়ে দিয়েছিলেন। ওই কবচ থাকতে কর্ণকে কেউ বধ করতে পারবে না। অর্জুনকে জয়ী করার জন্য দেবরাজ ইন্দ্র উনি ব্রাহ্মণের রূপ ধরে এসে এই কর্ণের কাছ থেকে কবচ এবং কুমণ্ডলটা দিয়েছিলেন সূর্য। যতদিন থাকবে ততদিন ও অসুস্থ হবে না, শোক ওকে গ্রাস করবে না। আচ্ছা, আমার একটা প্রশ্ন বাবা, প্রশ্ন হলো, কুন্তির তো সংস্কার ছিল, কিন্তু মহান মহিষী ছিলেন। কুন্তির গর্ভে আর যারা এলো, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, তারা এত ধার্মিক, তারা এত মহান হলো, কিন্তু ওই গর্ভে কর্ণ কেন অসৎসঙ্গে মিশে গেল? এর কারণ শুনুন। কারণটা আজকে অনুষ্ঠানে আমাদের হৃদয়ে নেওয়ার মতো। কারণ পূর্ব জন্মের সংস্কার, যেটা কুসংস্কার, কারণ ও তো দেবতাদের অত্যাচার করার জন্যই এই করেছে, ভগবানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ওই কুসংস্কারটা পুরোপুরি কুন্তির গর্ভে আসলেও যায়নি, কিন্তু কুন্তির গর্ভে আসা এই সুসংস্কার সাধনা থাকায় কর্ণের মধ্যে বিশেষ বীরত্ব, বিশেষ দাতা, এই সদ্গুণগুলো ছিল, কিন্তু পুরোপুরি সদ্গুণ আসেনি। ওই যে অসৎ সঙ্গের ক্রিয়ায় তিনি দুর্যোধনের সাথে মিশে গেলেন।
দ্রৌপদীর বস্ত্রহরণের মন্ত্রণা উনি দিয়েছিলেন, উরুর উপরে বসে ওকে বিবস্ত্র করে কর্ণ এই কথা বলেছিলেন। শুধু ভক্তগণ, এই জন্য যারা হরি ভক্তিতে আসেন, যারা ভজনে আসেন, যাদের কাছে নাম হরি কথা প্রিয় হয়, সাধুগণকে শ্রদ্ধা করেন, এটা আপনাদের এক জন্মের সংস্কার না, অনেক জন্মের সঞ্চিত সংস্কার। এই কর্ণের কাছ থেকে এই কবচ নেওয়াই কর্ণ বধ হয়েছিল, নাকি কর্ণকে বধ করা যায় না। এবং যদি বলেন তাহলে নরনারায়ণের হাতে বধ হলো কি করে? কৃষ্ণ অর্জুনই হলো নরনারায়ণের অবতার। এই কৃষ্ণ অর্জুনই হলো ওকে বধ করবার জন্য নরনারায়ণ রূপে তিনি এসেছিলেন। ভগবানের অবতরণের মুখ্য কারণ হলো এই অনুগ্রহ ভক্তানাম। ভক্তকে অনুগ্রহ করবার জন্যই তার এই লীলা। স এব প্রথমং দেব কৌমারং সর্গ মাশ্রিত চচার দুশ্চর ব্রহ্ম ব্রহ্মচর্য অখণ্ডিতাম। প্রথম অবতার গণের বর্ণনা করেছেন এই চতুর্শন সনন্দ সনাতন সনত কুমার। ভগবানের এই অবতারগণ প্রথম অবতার তারা, এইভাবে অবতারগণেরও বর্ণনা করা হয়েছে। আর অবতার কারণের উদ্দেশ্যটা কিন্তু আমরা এখন জানলাম কোনটি? যে না, অবতরণের মূল কারণই হলো অনুগ্রহ ভূতানাম বা ভক্তানাম। জীবকে করুণা করবার জন্যই তাদের এই ধরাতে আগমন। যে রূপেই তাকে আসতে হয়, তিনি জীব কল্যাণে, মানব কল্যাণে, বিশ্ব কল্যাণে, অধর্ম নাশের জন্য, ধর্ম সংস্থাপনের জন্য এবং ভক্তকে করুণা করার জন্য তিনি এভাবেই নেমে আসেন। অবতারগণের কথা বলার পরে আমাদের ভাগবত ক্রমে যেটা এসেছে, ধীরে ধীরে ভক্ত চরিত্রের দিকে গেছেন। কারণ ভক্ত চরিত্র অগ্রে, ভক্ত চরিত্র মহিমা কীর্তন ভাগবতে নবম স্কন্ধ পর্যন্ত। এর মধ্যে আমরা যদি প্রহ্লাদ চরিত্র না জানি, ধ্রুব চরিত্র না জানি, তাহলে আমাদের শুদ্ধা ভক্তির পরিচয় আমরা পেতাম না। এবং ভাগবতের এই ক্রমচক্রে অবতার বর্ণনার সাথে সাথে ধীরে ধীরে আচ্ছা, ভক্ত চরিত্র, ভক্তগতা, রাজসীগণের কথা কেন বলতে যাবেন গৃহমান পরীক্ষিতকে? বলতে যাবেন এই জন্য যে ভক্ত চরিত্র বা ভগবানের চরণে সমর্পিত চরিত্র ধীরে ধীরে আমাদের চিত্তকে জানিয়ে দেয় ভগবানের সব চরিত্র কিন্তু, সব লীলা কিন্তু অনুকরণীয় নয়, কিন্তু ভক্ত চরিত্র অনুকরণীয়, ভক্ত চরিত্র গ্রহণীয়। আমাদের আচরণের সাথে যার সামঞ্জস্য আসে, সেই সামঞ্জস্যকে ধারণ করবার জন্য ভাগবতে ভক্ত চরিত্রের মহিমা বর্ণনা করেছেন। আমি যেহেতু ক্রম আকারে যেতে পারবো না, যারা পারায়ণ করছেন তারা যথাযথ নিয়মে, সাত্ত্বিক পূর্ণ নিয়মে তারা এগিয়ে যাবেন। আমরা যেহেতু অবতারগণের কথা এসেছে, এই অবতারগণের মধ্যে আমরা পরবর্তীতে রঘুপতি রামচন্দ্রেও, আমরা পরবর্তীতে চেষাংশ কলাপংশ স্বয়ং ভগবানের লীলাদি শ্রবণের অপেক্ষায় থাকবো। কিন্তু পূর্বে আমাদের একটু ভক্ত চরিত্র আস্বাদনের লালসা আমরা প্রথমেই যদি একটু দেখি, তাহলে আরেকটি অবতারের কারণ হয়েছিলেন নৃসিংহদেব। এবং নৃসিংহদেব শুধুমাত্র ভক্তরাজ প্রহ্লাদের জন্যই তিনি আবির্ভূত হয়েছিলেন। আমরা ভক্ত চরিত্র যদি একটু শ্রবণ করি, তবে এই দুটি চরিত্রই আস্বাদনে আনবো। একটি প্রহ্লাদ চরিত্র শুনুন। আপনারা জানেন হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুর, এই দুই ভাইয়ের মধ্যে অগ্রগণ্য হিরণ্যাক্ষ, তিনি এই পৃথিবীটাকে ভোগের জন্য, কারণ পৃথিবীতে খনিজ সম্পদ সহ এই ধরিত্রী বহু সম্পদশালিনী, এই ধরিত্র মাতাকে তিনি জলমগ্ন করে লুকিয়ে রেখেছিলেন। লোভী মানুষের যা, ভোগী মানুষের যা ইচ্ছা যে সমস্ত সম্পদ শুধু আমার কুক্ষিভূত হয়ে থাকুক, যখন এইভাবেই লুকিয়ে রেখেছিলেন, আপনারা জানেন বরাহ অবতারে ভগবান নিজে এসে আর হিরণ্যককে বধ করেছিলেন। এই হিরণ্যককে বধ করার ফলে সেই শোকে মোহমান প্রতিশোধের স্পৃহা জেগে গিয়েছিলেন
আমাদের হিরণ্যকশিপু তার চিত্তে এই ঘটনা যদিও জানা, তবু বলবো যে জগতে ভক্তের কেন প্রয়োজন, এই কুলে ভক্তও কেন এলেন, তার মূল কারণ হলো কয়াধমা। ভাগবত আমাদের শেখায় এই জগতে ভক্ত, সুচরিত্র, সত্য, সুন্দর সন্তানের আগমন। একটি কথা আমি গীতা থেকে আপনাদের একটু বলি। আমি গত কয়েকদিন এই কথাটি বারবার মনন করেছি, বহুবার উল্লেখ করেছি। 1985 থেকে বর্তমান 2025-এ পৃথিবীতে সব থেকে বড় সংকট দেখা দিয়েছে। এই প্রজন্মের যারা জগতে জন্মাচ্ছে, এই প্রজন্মের তারা সচ্চরিত্রবান, আদর্শবান বা ভক্ত চরিত্র প্রায়শ কঠিন হয়ে পড়েছে তাদেরকে এই পথে আনা। আপনারা লক্ষ্য করবেন 1990 বা 85-র কাছ থেকে বর্তমান 2025 পৃথিবীতে পারমাণবিক বোমা তৈরি করাটা এখন বিজ্ঞানীদের কাছে কঠিন না, যুদ্ধ বিমান তৈরি করাও কঠিন না, সমুদ্রের তলে যুদ্ধ জাহাজ সাবমেরিন তৈরি করাও কঠিন না। উৎকর্ষ ভৌতিক উন্নতিতে জগৎ অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু এই সময়ের মধ্যে বর্তমান প্রজন্মকে আমরা ধার্মিক করে, আদর্শবান, সচ্চরিত্রবান করে গড়ে তুলতে পারছি না। আরে আমাদের বিনোদ, পরবর্তীতে যিনি স্বামী প্রণবানন্দ, এই হিন্দু জাতি সংগঠক, হাই স্কুলে পড়ার সময় তিনি কাঁদতেন ছেলেরা যখন খেলা করত, জানলার ধারে বসে কাঁদতেন। তারই শিক্ষক মশাই বলছেন, বিনোদ তুমি শান্ত, শিষ্ট, ভদ্র, তুমি কেন কাঁদো? স্যার, বর্তমান প্রজন্মের ছেলেদের দিকে, যুবকদের দুর্দশা দেখে আমার কান্না আসে। তারা সমাজ গড়বে, জাতি গড়বে, ধর্মকে প্রতিষ্ঠা করবে, কই তারা তো কেউ আদর্শ চরিত্রবান হলো না। তাই আমি কাঁদি, কি করে যুবকদের রক্ষা করব? এসব যুবক আজকাল আছে। আমাদের সংসারে সব থেকে কঠিন হয়ে গেছে সন্তানদেরকে এখন আদর্শ, ধার্মিক, নৈতিক চরিত্রের অধিকারী করে তোলা। আচ্ছা, এটি সম্ভব হচ্ছে না কেন? এটি সম্ভব না হওয়ার কারণ গীতায় বলেছে, অধর্মবি ভবাৎ, অধর্মী ভবাৎ কৃষ্ণ দুর্জেয় কুল স্ত্রীয়। অর্জুনের এই শব্দটা বড় মার্মিক। যে সংসারে পুরুষগণ ধর্মমুখী নয়, ভালো করে শুনুন, যে সংসারে পুরুষগণ আদর্শ বা ধর্ম অভিমুখী নয়, অধর্মী ভবাৎ কৃষ্ণ দুষ্টেয় কুল স্ত্রীয়, সেই সব গৃহের স্ত্রীগণ তারা দুষ্ট বুদ্ধি সম্পন্ন হয়ে অধর্মমুখী হন। যে পুরুষের আদর্শ নাই, যে পুরুষ ধর্ম অভিমুখী নাই, গুরুকেন্দ্রিক জীবন যাপন করে না, তাদের স্ত্রীগণ প্রায়শ দুষ্ট বুদ্ধি সম্পন্ন হয়। এটা অর্জুনের কথা, আমার কথা না। অধর্মিক ভবাৎ কৃষ্ণ দুষ্টেষু কুল স্ত্রীয়। বাড়িতে আজ আমাদের ধর্মকর্ম হয়, সকাল সন্ধ্যা ঝাঁজ করতাল দিয়ে যেখানে বিনীত মঙ্গল আরতি, প্রার্থনা, কীর্তন হয়, সেখানে ওই গৃহে অধর্ম প্রবেশ করতে পারে না, ব্যভিচার প্রবেশ করতে পারে না। দুঃখের বিষয়, আজ ধর্ম আমরা শুধু বাইরেই করছি, মঠ মন্দিরে, অনুষ্ঠানে রঙিন রঙ্গ বাঁধছে, কিন্তু ধর্মের প্রথম সূত্র, গারস্থর ধর্মে পুরুষ ছুটবে ইষ্ট পানে, আর নারী ছুটবে স্বামীর মধ্যে ইষ্টকে লক্ষ্য করে। তো যখনই পুরুষদের ভিতরে অধর্মের আবির্ভাব ঘটে এবং কুল স্ত্রীগণ দুষ্ট বুদ্ধি ভোগ সম্পন্ন হয়ে যান, তখনই বলছেন বর্ণ সংকর। সেই বর্ণ সংকরের দ্বারাই যে সন্তানগণ জন্ম নেয়, তারা আদর্শ, ধর্ম, নীতি পরায়ণ হয় না। অর্জুন ভয় পেয়ে জগৎকে ভয়ের কথা জানিয়েছেন, আর এদের হাতের কোন তর্পণ, লুপ্ত পিণ্ড ক্রিয়াদক, এদের হাতে কোনো পূর্বপুরুষের পিণ্ড তর্পণ সম্ভব নয়। এই জন্য সব থেকে বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে গারস্থ ধর্মের বর্তমান প্রজন্মের সন্তানদিগকে আদর্শমুখী করা। আর সেটা নৈতিক দায়িত্ব প্রায় 12 আনা 16 আনার মধ্যে মায়েদের কাছে। প্রহ্লাদ চরিত্রে তাই বলা হচ্ছে। আমি যে কথাগুলো খুব দ্রুত বলে গেলাম, মনীষীরা এটা চিন্তা করছে এখন। এটা মনীষীদের সাধনা প্রসূত শব্দ। বর্তমান প্রজন্মের সন্তানদের আমরা এই পথে আনতে পারছি না। কত সাধু পরিবারে
কত বৈষ্ণব পরিবারে আজকে যে দুরবস্থা, যদি কাছ থেকে দেখেন তাহলে উপলব্ধি করবেন কোথায় যাচ্ছে বর্তমান প্রজন্ম। দোষ তাদের দেব না, আমরা কি তাদের গড়তে পারছি? আজকে সেই সতী সাধ্বী তপস্যার দ্বারা আমরা সন্তানকে জগতে আনতে পারছি, যে প্রহ্লাদ পাবো, ধ্রুব পাবো, বিনোদ সাধু পাবো, ঠাকুর অনুকূল চন্দ্রকে পাবো, স্বামী বিবেকানন্দকে পাবো। 12টা বছর তপস্যা করে কাশীতে আজকে বিবেকানন্দকে পেল। মা শারদা আজ আমাদের এই বঙ্গদেশে বাজিতপুরে নীল রুদ্রের তপস্যা করলেন বিষ্ণুচরণ ভূয়া শারদা। 1 বছর তপস্যার ফলে ভগবান শঙ্কর জ্যোতি হয়ে বললেন আমি পুত্র রূপে আসবো। এসেছিলেন স্বামী প্রণবানন্দ। ওই তারা। এই জন্য অনুরোধ করব, পুরুষ যদি অধর্মমুখী হয়ে যায়, ভোগ প্রবণমুখী হয়ে যায়, তাহলে স্ত্রীগণ প্রয়াস সে সংসারে ধর্মমুখী হয় না। আর যখনই স্ত্রীগণের মধ্যে দুষ্ট বুদ্ধি এসে যায়, তখনই বললেন আবির্ভাবদ বর্ণ শঙ্কর লুপ্ত পিণ্ড দকক্রিয়া। অর্জুন বললেন তাদের দ্বারা হয় না। শুনবেন বর্তমান প্রজন্মের আমাদের এই পশ্চিম বাংলারই ঘটনা বড় হৃদয়কে ব্যথিত করে। পিতামাতা 2 জন স্কুল শিক্ষক শিক্ষিকা, তাদের সমস্ত কষ্টার্জিত অর্থ দিয়ে চেয়েছিলেন ছেলেদেরকে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার তৈরি করতে। এমনকি তাদের বিদেশে পড়াশোনার জন্য নিজের সমস্ত অর্থ সম্পদ, ভূ সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন। পেনশনের টাকাগুলো দিয়ে তাদের বিদেশে প্রতিষ্ঠিত করে। কিন্তু রিটায়ার্ড বা অবসরে গিয়ে এই বৃদ্ধ পিতামাতা যখন তাদের সান্নিধ্য দরকার, কল করছেন, খোকা অনেক তো হলো, 1 ভাই কাছে আয় না, আমরা বুড়ো বুড়ি এখন চাকরি নেই, এভাবে পড়ে আছি, একজন কাছে আয়, সম্পত্তি যা কিছু আছে তোদের চলে যাবে। উত্তর কি আসলো জানেন? টেলিফোনের উপর থেকে, যদি এভাবে বাড়িতে নেই তোমাদের কাজে লাগাবে, ঘরে বন্দি করে রাখবে, কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করতে চাইলে, কেন বিদেশে পড়ালে, এখন আনবার সম্ভব না। এমন সন্তানদের যেন আমরা গড়ে তুলতে হবে, তবে এমন করে যেন গড়ে না তুলি। বলে মা আমি একটা উপায় করতে পারি, আর একটা কাজের লোক রাখো, যত টাকা লাগে আমি দেব, আর টিভি থাকুক, সময় অবসর কাটাও। কাজের লোক দেখাচ্ছে এই সন্তান, পেনশনের টাকাটাও পর্যন্ত দিয়েছে, সংসারে নেমে এলো অভাব। আর সন্তানদের এই অবস্থা থেকে চিন্তা করতে করতে মার এই বেশি দিনের ঘটনা না, প্যারালাইসিস হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল। এই স্বামী কি করতো জানেন? মল মূত্র পরিষ্কার করা, স্নান করা, হাতে তুলে খাওয়াতো। প্রকৃত স্বামীকে বোঝা যায় কখন জানেন? স্ত্রী অসুস্থ হলে, তখনই প্রকৃত স্বামীকে চেনা যায়, যিনি প্রকৃত স্বামী কিনা। অসুস্থ স্ত্রীর পাশে যারা সেবা মূর্তি নিয়ে দাঁড়ান, সেই প্রকৃত স্বামী। এই জন্য স্বামী সুন্দর সুস্থ মন মানসিকতার স্বামীকে বোঝা যায় স্ত্রীর অসুস্থতায়। উনি হাতে করে খাওয়াতেন, মলমূত্র কাটতেন, ঔষধ খাদ্য সব দিতেন, আর ঝরঝর করে কাঁদতেন এই অবস্থা থেকে। আজ 2টো ছেলেকে মানুষ করলাম, তার পরিণতি আমি বর্তমান প্রেক্ষাপটটাই তুলে ধরছি। এই করতে করতে দুজনে কাটতে লাগলো। কল করে বারবার বললে ওই একই কথা, এখন আসবার সময় নাই। একদিন রাত্রে ওষুধ খাইয়ে স্বামী শুয়েছে, ভোরবেলা দেখছে স্বামী উঠছে না, আমার গালে ওষুধ দিচ্ছে না, 8টা বেজে গেছে। উনি হাত দিয়ে যে ডাকবেন, হাতটাও তো প্যারালাইসিসে নষ্ট হয়ে গেছে। খুব কষ্ট করে গড়িয়ে গড়িয়ে শরীরে স্পর্শ করে দেখে শীতল, অর্থাৎ মারাই গেছে। ওই চিন্তা করতে করতে সন্তানদের আর স্ত্রীর এই অবস্থা দেখে মারাই গেছে। কিন্তু চিৎকার করে ডাকারও উপায় নাই, লাশটাকে সংস্কার করবে এমনও কেউ নাই। তখন ছেলেদের মুখ মনে করে তার ব্যথা অশ্রুয়ে ঝরে পড়ছে। কোন রকমে 1 ঘন্টা পর বেলা 10টায় পাশে মোবাইল ছিল, সেই মোবাইলটা উনি চেষ্টা করছেন কিছু দিয়ে যদি একটু, গতকাল যাকে কল করেছিলেন পাড়া প্রতিবেশী একজনকে, ওনার স্বামী, ওইখানে কলটা চলে গেছে। ওপাশ থেকে যত বলে হ্যালো, কথা বলার তো সাধ্য নেই, গো গো করছে, কান্নার সুরটা ভেসে যাচ্ছে। বেলা 3টের সময় ওনার মনে হলো মাস্টার মশাইয়ের কল এসেছিল,
গো গো করছে, কাঁদছে, কিছু হলো? অসুস্থ দুইজন। উনি এসে পাড়া প্রতিবেশী ডেকে ভেঙে দেখলেন ওই শোকে তার স্ত্রীও মারা গেছে। আমি গল্প শোনাতে ব্যাসপীঠে বসিনি, স্ত্রীও মারা গেছে। পুরো ঘরটাতে শুধু বিরহ, অশ্রু, কান্না। সে সময় মনে করলো ছেলেদেরকে কল করা যাক। সেই নাম্বারে যখন ছেলেদের কল করলো, বলছেন খোকা তোমার বাবা মা সকালে মারা গেছে, 3টায় আমরা বুঝতে পেরে এখন তাদের সৎকার করতে হবে। বললেন তাহলে আমাদের তো আসা দরকার। বললো কখনো না, তোমার বাবা মার চোখের জল এখনো শুকায়নি, সারাটা জীবন তাদের কষ্ট যন্ত্রণায় জ্বালিয়েছ, তোমাদের হাতের আগুনে আমরা আর জ্বলতে দেব না ওদের। এসো না, তোমরা আসবে না? অনেকটা যন্ত্রণায় জ্বালিয়েছ তাদের, তোমাদের হাতের আগুন পেলে না, মুখাগ্নি পেলে ওদের কষ্ট হবে, আর এসো না। আমরা কি এই সন্তান করতে চাইছি? আজ এখানে দেখুন কোনো যুবক নাই, কোনো যুবতী নাই, তারা আজকে কোথায় মেতে আছে, তাদের পরিণাম কোথায়? এই জন্য অর্জুন সতর্ক করেছিলেন, পুরুষ যদি ধর্ম অভিমুখী হয় আর মায়েরা যদি দুষ্ট বুদ্ধি ত্যাগ করে আরাধনা বা সতী সাধ্যিপনায় ধর্মকে আচরণ করে, সেখানেই তো প্রহ্লাদ আসে, সেখানেই তো সুসন্তানগণ আসে। এই জন্য আমাদের আজকে ভেবে দেখতে হবে, ভাগবত দার্শনিক শিরোমণি গ্রন্থ। ভক্ত চরিত্র বলার কারণ হলো এই, দেখো জগতে প্রহ্লাদ দরকার। কারা ভগবানকে প্রকট করবে, কারা ভগবানের মহিমাকে জগতে প্রকাশ করবে। ধ্রুব প্রহ্লাদের মতো সন্তান আজ সমাজে বড় প্রয়োজন, কিন্তু না, আমরা তাদের পাচ্ছি না। এরপর শ্রাদ্ধ বিধি ব্যবস্থাও নষ্ট হয়ে যাবে, জুতো কেউ পরতে চাইবে না, কেউ মাথা মুন্ডন করতে চাইবে না, এদিন শুরু হয়ে গেছে। এই জন্য আসুন আমরা গৃহটাকেই ভগবান পরিমণ্ডল করে সাজাবার চেষ্টা করি। গৃহে পুরুষগণের মধ্যে যদি ধর্ম স্থাপিত হয়, আর যদি মায়েরা সতী সাধ্যি শিরোপনায় ভগবত উপাসনার পথে এগিয়ে চলে, তখনই সেখানে প্রহ্লাদ বা সুসন্তানরা নেমে আসে। তো আমরা আগামীকাল প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র, ভক্ত চরিত্র অন্বেষণে আমরা যৎকিঞ্চিৎ আকর্ষণায় ব্রতী হব। আজকের মতো হরি কথা এখানেই বিশ্রাম। আগামীকাল সকলেই আসবেন, মহাপ্রভুর কৃপা হলে আমরা হরি কথা এইভাবে আস্বাদনে ব্রতী হব। জয় শ্রী গুরু প্রেমানন্দে।